কিন্তু ওনার জন্য আলাদা রান্না হতো, উনি একদম পিওর ভেজিটেরিয়ান। তা ওনার এক ছেলে বিখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত, সেও বাবারই মতো সেও ভাষাবিদ হয়েছিল, কিন্তু বাবার মতো নয়। সে যাদবপুরে কম্পারেটিভ লিটারেচারে অধ্যাপক ছিলেন। যারা রবীন্দ্রসঙ্গীত প্রিয় তারা শুনবেন যে একজন পাঞ্জাবি গায়িকা, যার অনেক রেকর্ড আছে রবীন্দ্রসঙ্গীতের, পরবর্তীকালে এই সুধীন দত্তকে বিয়ে করেছিলেন। তার নাম রাজেশ্বরী দত্ত, উনি পাঞ্জাবি ছিলেন। এই রাজেশ্বরী দত্ত, সেখানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে শরীর তিনটে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। তা আমরা জন্মের আগে আমাদের স্থূল শরীরটা ছিল না, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরটা ছিল। জন্মের পরে আরেকটা শরীর অ্যাড হলো, সেইটা যখন চলে গেল তখন স্থূল শরীরটা চলে গেল, কিন্তু সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরটা থেকে গেল। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে উৎকট পাপ বা উৎকট পুণ্য করলে সেইটা এই জীবনে তার সেটা পরিশোধ করে যেতে হয়, এবং তাদের বেশি করে পরিশোধ করতে হয় যারা আর ওইখান থেকে আর ফিরবে না, যে আর শরীর ধারণ করবে না, সে যে কোনো শরীর হোক। হ্যাঁ, ওইটাও আলাদা, মুক্তি আলাদা, মুখ্য আলাদা, ওটা আমরা ভুল করে ফেলি। তা এইখানটায় যে মুক্তি তো হয়ে গেল, 1 বছর পরে আপনাদের ক্লাস থেকে মুক্তি দিয়ে দেবো, তা বলে যোগী হয়ে গেলেন? যোগী তো হলেন না। তা এখন মুক্তি দেখা যায় যেরকম যে বিয়ের কিছুদিন পরে, অর্থাৎ 27 মিনিট পরে স্বামী যে নিখোঁজ হয়ে গেল, সরকারি চাকরি করতে না ফেরেনি, কোথায় গেছে, কি হয়েছে, খোঁজ করা হচ্ছে, পরিচিত। বুঝতে পারছেন আমি যখন বলছি তার মানে অধ্যাপনার সঙ্গে যুক্ত। সেই যে পালিয়েছে আর তার খোঁজা পাওয়া যায়নি, সেই সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে সবকিছু দেখা হচ্ছে, কিন্তু পাওয়া যায়নি। কোইন্সিডেন্স, তার স্ত্রীর নাম মুক্তি, তার স্ত্রীর নাম মুক্তি। আরেকজন সংসারে সারা জীবন অশান্তি করে গেল, মানে শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে অন্য পাড়ার একজনের বাড়িতে গিয়ে থাকতো। বুঝতে পারছেন যে কিরকম ভদ্রলোক, সব পড়াশোনা জানা, আর সবকিছু, এবং সবাই প্রায় তার থেকে দূর হস্তে থাকতো। তার নাম শান্তি। এই যে অপভ্রংশ হয় নামের ক্ষেত্রে, নামের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যায়, আবার অমিলও প্রচুর পাওয়া যায়। স্বামীকে কোনো কাজ করতে দেয় না, যা কিছু করবে বলে, কি খবর কত করছো, এইখানে যাচ্ছ, বাজারে দেরি হয়ে গেল, কার সঙ্গে গল্প করছিলে, এ আরম্ভ করলো। তো সে ছেলেটি যেহেতু আমাদের থেকে বয়সে কম অনেক, সে বিয়ে করতে চায়নি, কারণ সে একটু যোগ নিয়ে একটু পড়াশোনা করে। তা যখন তার সম্বন্ধ দেখা হচ্ছিল, সে বলছে যে না, আমি বিয়ে করবো না, তাহলে মায়ায় আবদ্ধ হয়ে যাব। এই শব্দটা সে সবাইকে বলতো। তা সম্বন্ধ করে বিয়ে হলো যখন, তখন সবাই বললো মায়া মুক্তি হয়ে গেছে। তা বিয়ের পরে
মায়া মুক্তি, আমি বললাম মায়া মুক্তি কিভাবে হলো? কারণ আমি কোনো অনুষ্ঠানে যাই না, কোনো অনুষ্ঠানে মানে একেবারেই যাই না। আমি আমার দাদার বিয়েতে যাইনি, একই দাদার বিয়েতে যাইনি। তা আমি যেগুলো করি সেগুলো মেনে চলি, যে এইখানে ছাড় ওইখানে ছাড় নয়, এক নিয়ম একটা। তা আমি অন্যদের জিজ্ঞেস করলাম যে ও মায়ামুক্ত হলে কি করে? তখন বলছে সম্বন্ধ করে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে তার নাম মহামায়া। হুম, মহামায়া। এখন আছে তার জ্বালায় রূপ অতিষ্ঠ। তার এই যে ধারাটা, ধারাটা পরিষ্কার তৈরি হবে, যে নামের সঙ্গে যুক্ত সেইটা নয়, সংস্কারের সঙ্গে একটা যুক্ততা থাকে, যেটা সব ক্ষেত্রে সবাই ক্ষেত্রে হয় না। তাহলে এই যে স্থূল শরীর, এইটা কতদিনের? 90, 100, তার থেকে গেল। এখন যদি একেবারে বড় যোগী হন, কিছু কাজ থেকে থাকে, এই উপরে রামদাস কাঠিবাবুজির ছবিটা 122 বছর বয়সের ছবি, তখন তার ছবি তোলা হতো না, 122 বছর বয়সের ছবি। তা সেখানে কে কতদিন থাকবে, কার কি কাজ করছেন, তাই এই ধারাটা যেমন থাকবে, সেই রকম যদি বিরোধ করা বা কোনো কিছু জয় করার ইচ্ছা থাকে, তাহলে তাকে আলাদাভাবে রেখে দেওয়া হয়, অথবা আমাদের অন্য একটা ধারার মধ্যে নিয়ে যাওয়া হয়। ভবিষ্যতে বলুন আমি দিয়ে দেবো, কেন লেখা হয়ে গেছে। আর স্বর্গ রয়েছে সাতটা, এই স্বর্গ এবং নরক দুটোই রিলেটিভ। আমরা এই কাজ করলে আমরা স্বর্গে যাব, ওখানে বেশি দিন থাকবো না। কেন? ওইখানে চাকরিটা টেম্পোরারি, যখন হয়ে গেল টেম্পোরারি পিরিয়ড, প্রফেশন পিরিয়ড হয়ে গেল, পাঠিয়ে দিল। যখন হয়ে গেল আবার তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য জায়গায়। সুতরাং নরক, সারা জীবন নরক ভোগ করবে সেটাও না, আর পূর্ণ ভোগ করবে সেটাই না। তাহলে এই যে যদি থাকে, তাও পূর্ব জীবনের স্বীকৃতি বলে, তাতে ধারাটা যদি থাকে, সেই ধারা সে কিছু কাজ করতে, যারা প্রতিবন্ধকতা একটা কাজ করছে, সেই রকম নিজের ইচ্ছায় পরের জীবনে আসতে পারে এবং রিভেঞ্জ দিতে পারে, রিভেঞ্জ দিতে পারে। সেইটা তার জন্য তাকে আলাদাভাবে তৈরি করতে হবে। সেইটা একটা উনি রাশিয়ান ছিলেন, মানে হাইপো অ্যানালিসিস অসাধারণ কিছু বই আছে, পড়ে অনেকদিন কলকাতাও কাটিয়ে গেছে। এবং কলকাতায় থিওলজিক্যাল সোসাইটি উনি প্রতিষ্ঠা করে গেছেন। উনি বিভিন্ন জমিকে দেখে বলতে পারতেন এই ধারাটা কোথায় কোথায় চলবে, এই কোথা থেকে এসছে, আগে কি ছিল, উনি বলে দিতে পারেন। ওনারই একটা লেখা থেকে, ওনার লেখা থেকে আমি পড়ছি বীরেন দত্তের বই, রাশিয়ায় নামে রুশ রাজবংশের এক নিকট আত্মীয়
জাহাঙ্গীর বাদশাহ পরিবার কয়েক বছর পূর্বে পরিণাত্ম বশবর্তী হয় রাজ সম্মান ঈশ্বর বৈভব পরিত্যাগ পূর্ব সন্ন্যাসী দেশে এশিয়ার নানা স্থানে পরিভ্রমণ করে অবশেষে ভারতবর্ষে উপনীত হলেন। এই দেশ ভ্রমণ উপলক্ষে তিনি তিব্বতে কোন শিষ্যত্ব গ্রহণ করলেন এবং যোগ বিষয়ে অনেকখানি দুর্লভ গ্রন্থ সংগ্রহ করেন মানে তখনকার দিনে লিখে দিতেন। কিছুদিন পর তিনি দিল্লিতে আসে উপস্থিত হলেন। তিনি যোগ বিষয়ে কয়েকখানি দুর্লভ গ্রন্থ সংগ্রহ করেন। কিছুদিন দিল্লিতে অবস্থানের পর কয়েকজন অসহিষ্ণু গোঁড়া মুসলমান সহিত তার সংঘর্ষে উপনীত হয় এবং তাহারা তাহাকে নানাভাবে উৎপীড়ন করেন। বাদশার নিকট তিনি আবেদন করিয়া ইহার প্রতিকার পাইলেন না। এমনকি মুসলমানরা তার প্রাণ অপেক্ষা প্রিয় সে গ্রন্থগুলি অগ্নিদগ্ধ করে দেন। ইহাতে দোল গর্গী বিশেষ ক্রুদ্ধ হইয়া মুঘল সাম্রাজ্য ধ্বংস করিবার জন্য প্রতিজ্ঞা করিলেন এবং মহাভারতে যেমন অম্বার ন্যায় বৈর এবং নির্যাতন ভাবে ভাবিত হইয়া তিনি অগ্নি যজ্ঞ প্রজ্বালন করিয়া তাহার প্রাণাধিক গ্রন্থগুলো ভূষীভূত হয়েছিল, যেখানে সেই অগ্নিতে নিজের শরীর আহুতি প্রদান করলেন। এবং এই দোলগর্গী পরের জীবনে শিবজি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শিবাজি মহারাজ হিসাবে ইতিহাসে পরিচিত। ইতিহাসের পাঠক মাত্রই যার অবগত আছেন কি কৌশল, ঐকান্তিকতা এবং নিষ্ঠার সঙ্গে তিনি তাহার জীবনগত মোগল সম্রাটের উচ্ছেদ সাধনে ব্রতী হইয়া তাহার পরবর্তী জীবন মুঘল সাম্রাজ্যকে বিলঞ্চিত এবং বিধ্বংসিত করিয়াছিলেন। এই ঘটনাটা আমরা কেউ জানি না। তাহলে শিবজি, শিবাজি নয়, ওর নাম ছিল শিব। তাহলে এই যে ধারাটা, যেটা এই ধারাটা কিরকম না, যখন আপনি কোনো বিষয়ের বই পড়ছেন, কোন একটা সাবজেক্টের, এই সাবজেক্টের সেই সাবজেক্টের সম্বন্ধে যে সমস্ত লোক বই লিখেছে সেই সম্বন্ধে বইগুলো আমরা পড়ি। যদি মনে করেন গীতা দেখব, একটু ভালো করে দেখব কে কি বলেছেন। একটাই গীতাই তো যথেষ্ট, এতগুলো দেখবো কেন, কে কি বলেছে। হ্যাঁ, ব্যাখ্যাটা এখন ব্যাখ্যা করতে গিয়ে ঝামেলা কোথায় হয়েছে, সবাই গীতা ব্যাখ্যা করেছেন, এবার গীতা আর নেই, বেদান্ত দর্শন আর নেই। কারণ শঙ্করাচার্যের গীতা, ভাস্কর স্বামীর গীতা, রামকৃষ্ণ মিশনের গীতা, ভারত সেবাশ্রমের গীতা, স্বামী অখণ্ডানন্দের গীতা, তারপরে আমাদের সীতারাম ওঙ্কারনাথের গীতা, রামানুজের গীতা, নিবাসাচার্যের গীতা, এই সব গীতা করতে করতে যিনি গীতা লিখেছিলেন সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তাকেই লোক ভুলে গেছে তিনি কি বলেছিলেন। শাস্ত্রকারেরা এবার যারা পড়াশোনা নিয়ে থাকেন, মানে শিক্ষা,
পড়াশোনা না, স্থূলশরী না, শিক্ষা নিয়ে কাজ করেন, তারা দেখেন মূল টেক্সটে কি বলেছেন। এই মূল টেক্সটটা জানতে গিয়ে আমি আমাদের সিনিয়র অনেক অধ্যাপককে দেখেছি সেই ভাষায় সেই বইটা পড়ছেন, কেন অনুবাদ সাহিত্য ঠিক হয় না। বাল গদাধর তিলকের গীতা পড়ার আগে 6 মাস ধরে মারাঠি ভাষা শিখেছেন এবং মারাঠি বাল গদাধর তিলকের ব্যাখ্যা দেখছেন। তাহলে জানতে গেলে আলাদা করে পড়তে হয় লেখক তার ভাব প্রকাশ করেছেন কিভাবে। যেটা এই যে ভাব প্রকাশ পরবর্তীকালে যে করা হয় তাতে দুটো থাকে, একটা হচ্ছে যা অক্ষরগুলো আছে তার ইংরেজি অনুবাদ বা অন্য ভাষায় অনুবাদ, আরেকটা হয় তিনি কি বলতে চেয়েছেন সেইটার অনুবাদ। তাই প্রথম তাকে বলা হয় ট্রান্সলেশন, আর যেটা ভাব অনুবাদ, ভাব তাকে ধরে তার লেখা হয় তাকে বলা হয় ট্রান্সক্রিয়েশন। এই ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিয়েশন দুটো সম্পূর্ণ আলাদা। সেই জন্য হিন্দি, রবীন্দ্রসঙ্গীতে হিন্দি হয়েছে, হিন্দি গীত বিতানও আমার কাছে আছে, কে করেছে জানি না, তা সেখানে লেখা আছে আমি জেনে শুনে বিষ করেছি পান, হাম আপনা সে কিয়া হ্যায় গরল পা। কোথায় গেল, এটা সুইসাইডের লোক মনে হচ্ছে। তারপর প্রভু আমার মাথা নত করে দাও হয়ে প্রভু তোমার চরণ ধুলার তরে, এই হিন্দি করেছে মেরা সির ঝটপট লুটা দিয়া তেরা গোর পর। তা এই সমস্ত দিয়ে তার পাবলিকেশন হয়েছে। তাহলে প্রফেসর পি লাল, যিনি লিগ গার্ডেন্সে থাকতেন, অসাধারণ তার ইংরেজি সাহিত্যের ব্যুৎপত্তি, তার একটা গীতা আছে। তাই সে গীতা উনি ব্যাখ্যাও করে গেছেন, সিডিতেও পাওয়া যায়, আবার ইয়েতে প্রফেসর পি লাল। তা ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল, তো খুব ভালো বাংলা বলতেন, যেহেতু উনি কলকাতায় জন্মেছিলেন। তো সেখানে এই যে উনি একদম বিরোধী ছিলেন, কোন সাহিত্যে ট্রান্সলেশন হয় না, ট্রান্সক্রিয়েশন না। তা এখানে যখনই আমাদের একটা বোধ থাকলো, আমাদের সেই বোধটা কিন্তু আমাদের থেকে গেল। আমরা যেটা জন্মগ্রহণ করেছি সেইটা একটা প্যাকেজ, সেই প্যাকেজটা যখনই আমাদের পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা শরীরটাকে ছেড়ে দিই। এই শরীর যখন ছেড়ে দিচ্ছি তখন কিন্তু সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর কিন্তু নিয়ে যাচ্ছি, তারা কিন্তু ডিস্ট্রয় হচ্ছে না। যে আরো আমি স্থূল শরীর আমি পড়াশোনা করেছি, সূক্ষ্ম শরীরে আমি শিক্ষা লাভ করেছি, আর কারণ শরীর আমি বিদ্যা লাভ করেছি। এই বিদ্যাটা হচ্ছে পার্মানেন্ট। সেই জন্য দেবী সরস্বতীকে পড়াশোনার দেবী বলা হয়নি, শিক্ষারও দেবী বলা হয়নি, বলেছেন বিদ্যার দেবী। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি বিদ্যান হন, মানে তিনি যদি কারণ শরীরে অ্যাবজর্ব করে নেন, তার অবাধ গতি, অর্থাৎ ভূভুবস্য, এই 3 লোকে তার অবাধ গতি। এই অবাধ গতিকে বলা হচ্ছে যে বিদ্যান পূজ্যতে সর্বত্র। এই সর্বত্র মানে 3 লোকে, 3 লোকে থেকে স্যালুট জানানো হয়, বিদ্যান পূজ্যতে সর্বত্র। কিন্তু কেউ একটু পড়াশোনা করেছে, কেউ ফার্স্ট ক্লাস পেয়েছে বলে লোকটা খুব বিদ্যান, এটা পড়াশোনার লোক, শিক্ষার লোক নয়।
তা শিক্ষা এবং বিদ্যান যদি হয়, আমাদের শিক্ষায় এই অবস্থা কেন? এরা সব পড়াশোনার লোক। তাহলে এই ধারাটা প্রকাশিত হয় এবং সেটা তার নির্দিষ্ট একদিন আগেও যাবে না, একদিন পরেও যাবে না, কিন্তু তার ধারাটা থেকে যায়, তার ওয়েভটা থেকে যায়। সে ওয়েভটাকে ধরার চেষ্টা করতে হয়। এই যে ধরা, সে কিন্তু সর্বত্র কাজগুলো করে যায়। তো সেজন্য যেটা বললাম যে যখন পড়াশোনা করবেন, আমি পড়াশোনা শব্দটা ব্যবহার করছি, পড়বেন যখন, যে বইটা পড়বেন, ধরুন পাতঞ্জল দর্শনটা দেয়া হয়েছে আপনাদের, যে রোজ অল্প অল্প করে পাঠ করবেন। এইটা পাঠ করার সময় 5 মিনিট করছেন, 2 মিনিট করছেন, দিনে আধ ঘন্টা করছেন, তার আগে একটু মনে মনে মহর্ষি পতঞ্জলিকে বলুন যে আপনার গ্রন্থটা আমি পড়ছি, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। তাহলে কি হয়, সেইটা অথেন্টিসিটি অনেক বেশি। কারণ যিনি গ্রন্থটা করেছেন সে যদি দেখেন যে আমার পড়ছে, এবার সেটাকে জানতে চাইছে, তখন তিনি তাকে উপর আগ্রহ প্রকাশ করেন। এই আগ্রহ প্রকাশ করেন এবং তাকে, তার যে চেতনা, চিত্ত, সেই চিত্ত মেন্টালি ডেভেলপমেন্ট হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট নাও হতে পারে, মেন্টালি ডেভেলপমেন্ট হয়। তা এই প্রসঙ্গে একটা ঘটনা বলছি, যে আমাদের আশ্রমে বাঁকুড়া থেকে এক ভদ্রমহিলা 2 মাস পর পর আসতেন এবং আসার সময় উনি 5 কড়াই ভাজা নিয়ে আসতেন। 5 কড়াই ভাজা জানেন তো, যে হ্যাঁ হ্যাঁ, মুড়ি বাদাম থেকে আরম্ভ করে, হ্যাঁ, সেই 5 কড়াই ভাজা নিয়ে আসতেন এবং সবাই তার পিছনে লাগতো। সবাই ভদ্রমহিলাকে মা বলে ডাকলে উনি তাকে মিষ্টি খাওয়ার টাকা দিতেন। তাই হঠাৎ একজনকে দেখছি যে মন্দিরে বলছে, না না আমি তোমাকে দেব না। বলছে কেন? বলছে আমাকে 2টো মিষ্টি দিতে হবে। কেন? আমি 2 বার বলেছি মামা। এরকম করে সে ভদ্রমহিলার পিছনে লাগতো। কোইন্সিডেন্ট, আমি একবার 3 দিন আশ্রমে ছিলাম, এইরকম করছে দেখে আমি আর ওইদিকে যাইনি। আমি আমার যেটুকু কাজ বা বই নিয়ে গেছি, উপরের দোতলায় আমি মানে সাধুদের সঙ্গে ছিলাম। একদিন গঙ্গার ঘাটে সন্ধ্যেবেলা বসে আছি, আমাকে বলছেন বাবা একটু কথা বলবো। আমি মনে মনে কিন্তু বিরক্ত হলাম যে সে আবার কি বলবে আমাকে, মানে কোনো অক্ষর জ্ঞান নেই তার। কি বলে এগুলো খেয়েছে, এই যদি আমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারবো না বা বোঝাতে পারবো না। তখন বলছেন যখন জপে বসি তখন এইরকম এরকম ফুল দেখি। আমি অন্যমনস্ক হয়ে তাকিয়ে শুনছিলাম। তারপর দেখে কোথায় কি ফুল দেখেছেন, তারপর উনি এক একটা করে বিবরণ দিতে লাগলেন। মানে কুণ্ডলিনী চক্রে সহস্রার পর্যন্ত উনি বলে গেলেন কোনটা কিরকম কিভাবে উঠছে, কোনটা একটু লাইট ইয়েলো রং, হ্যাঁ, কোনটা একদম গোল্ডেন কালার, কিভাবে কোথা দিয়ে উঠছে সেগুলো বললেন। ওনার সঙ্গে তো কুণ্ডলিনী যাওয়া উচিত না। তা উনি যেটা করেছেন সেই মন্ত্র জপেই উনি এই অবস্থা প্রাপ্ত হয়েছেন। কারণ যেটা করেছেন নিষ্ঠা সহকারে করেছেন। আমরা কিন্তু সবাই কাজ করছি, আমাদের নিষ্ঠার ভয়ানক অভাব। এই অভাবের জন্য আর
সবাইকে তো এক কাজ দিয়ে পাঠানো হয় না, আলাদা দিতে হবে। একটা অর্গানাইজেশন তৈরি করলে সেখানে যেমন কর্ণধার লাগে, পারিপার্শ্বিক লাগে, তার গ্রন্থ লাগে, এবং তার হিসাব রক্ষা, তার খাওয়া দাওয়া, মন্দির রক্ষণাবেক্ষণ, পূজারী, প্রসাদ, সবকিছু আলাদা আলাদা দেখতে হয়। এবং মন্দির বড় হয়ে গেলে গেটে সিকিউরিটি রাখতে হয়, আরো বড় হয়ে গেলে বামসার রাখতে হয়। হ্যাঁ, তা বামসার যে কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে তা তো নয়। তা এইটাকে যে সবাইকে নিয়ে যে আশ্রম নিয়ে একটা পরিপূর্ণ ডিপার্টমেন্ট, একটা ইউনিট, সেরকম ভগবানের একটা ইউনিট। ভগবান সবাইকে সবকিছু দিয়ে পাঠান না, যে একই পাঠাচ্ছেন, তিনি বিভিন্ন আধারযুক্ত, মানে ফ্রিকোয়েন্সি সমন্বয় যে মানুষজন এসছেন তাদের উনি পাঠাচ্ছেন যে এই দিকটা দেখার জন্য। সবাইকে এক ধারা তো হয়নি। তো এইটাই হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের পার্থক্য। হিন্দু ধর্ম সবাইকে একটা ইউনিটের মধ্যে বাঁধেনি, যেটা অন্যান্য ধর্মের ক্ষেত্রে হয়েছে একজন, তোমাকে তুমি হ্যাঁ না কিচ্ছু না, তোমাকে করতেই হবে। কিন্তু হিন্দুদের অপশন দেওয়া হয়েছে তার সংস্কার অনুযায়ী। সেই জন্য ঋষিরা, বিশেষ করে কৃষ্ণাদ্বৈপায়ন বেদব্যাস বলে গেছেন, যেটা আমরা সম্পূর্ণ উল্টো কথা, বহুল পরিচিত। উনি বলেছেন যে বহু মত এক পথ। স্বামী সন্তদাসজি বলছেন যে যা কিছু করো না কেন, সকলকেই একই রাস্তা দিয়ে যাইতে হইবে, ইহাই রয়্যাল রোড। এটা জাতীয় সড়ক, এছাড়া যোগাযোগের কোনো মাধ্যম নেই। সেই জন্য বাংলায় একটা প্রচলিত আছে, যত মত তত পথ। এটা শাস্ত্রীয় শব্দ বলে আমি মনে করি না। কেন? যত মত তত পথ হয় না, পথ একটাই। তা এখানে এই পথ একটা কেন? তার কারণ যে প্রত্যেকেই গিয়ে একেবারে চলে যাচ্ছে তা না, তাকে আস্তে আস্তে উন্নত অবস্থা আসতে হচ্ছে। 31শে আগস্ট আমার আরেকটা ক্লাস আছে, সুতরাং আমি একটু ধিমে তেতালে পড়াচ্ছি। তাহলে আমরা কিসে পেলাম? চিত্ত। এই চিত্তের কাজটা কি? চেতনা। সবার চেতনা সমান? কম বেশি আছে। তাহলে কম বেশি আছে যখন, তখন আমাদের কি হবে না, ধারাটা একটা থাকবে। লোকের বাড়িতে খেটে খায় মানে কাজের লোক, পুরুষ মানুষ, খুব সরল সাদা সিধে। তা কি ব্যাপারে রাগ করেছিল? কোইন্সিডেন্ট, আমার সঙ্গে দেখা। সবাই আমাকে জিজ্ঞেস করলো, খুব রাগ করেছে। রাগ করলেই বোধহয় গান্ধীজির মতবাদে বিশ্বাস করতেন বলে হামরাস্তাই, খাওয়া দাওয়া বন্ধ, খাবে না কোনো জায়গায়। কাজ করে যাচ্ছি, করতে করতে ঢলে পড়ছে,
কারণ 2 দিন 3 দিন খাইনি, সে ঢলে পড়বেই। ও কিচ্ছু না, ও শুনবে না। তারপর আমি গিয়ে শোনা হলো যখন, আমি নর্থ ক্যালকাটায় সেই নেপাল চন্দ্র সুইটসের ওখান থেকে বড় বড় ঘিয়ের লাড্ডু কিনলাম। ও জানতো আমি একটু বিভিন্ন জায়গায় যাই, আমার ব্যাগে পোশাক পোশাক থাকে, যেটা কোশ্চিন কালও হয় না। তা আমি বড় বড় 4খানা লাড্ডু কিনলাম, দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে বয়স্ক কিন্তু চাকর বলে তাকে, আমার সঙ্গে যখন এই কথাটা হয়েছিল তখন আমার 22 বছর বয়স, তার তখন 65 বছর বয়স। কিন্তু বলে, আমি বললাম লালু কেমন আছো? বলে দাদাবাবু ভালো আছি ভালো আছি। আমি তো জানি কিরকম ভালো আছে সেটা। তা বলে আশ্রম থেকে আইলেন, আশ্রম থেকে আইলেন? তা আমি তুরুপে ত্রাস পেয়ে গেলাম, আমি বললাম আশ্রম থেকে আসছি। মিথ্যা কথা বললাম বলে আমি বললাম প্রসাদ খাবে খাবে? বলে দেন দেন। প্রসাদকে 3বার মাথায় ঠেকিয়ে খেতে আরম্ভ করলো। আশেপাশে থেকে সব দেখছে ওকে, লালু খাচ্ছে। তারপরে ও বললো যখন, তাও খাচ্ছে যখন, আমি হঠাৎ এমনি মানে রঙ্গ করার জন্য আমি জিজ্ঞেস করলাম লালু এখন কেমন লাগছে? এতদিন খাইনি, তারপর এটা খাচ্ছে। আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। বলছেন দাদা বাবু, আমার মনের মধ্যে যে মন আছে না, তাকে ভয়ানক আনন্দ হচ্ছে। কি অসাধারণ কথা একটা! আমার মনের মধ্যে যে মন আছে তাতে ভয়ানক আনন্দ হচ্ছে। মনের মধ্যে মন, তা সেইটাই হচ্ছে চিত্তের চেতনা। চিত্তের চেতনা, এই চিত্তের যে চেতনা, পাঁচ ভাগে ভাগ করা আছে। চিত্তের চেতনা, সমস্ত চেতনা এক নেই। সুতরাং আমাদের যে এটাই যদি আইকিউ টেস্ট করা হয় কি পাওয়া যাবে? তাহলে 5 ভাগে ভাগ করেছি যখন, তাহলে আমরা ধরে নিতে হবে ফ্যাক্টর এক্স মানে 100, এক্স মানে 100 আমরা অঙ্কে ধরে নিই, এক্স ফ্যাক্টর মানে 100 শতকরা হিসাবে আসছে। তাহলে এটা হচ্ছে 20%, এটা 40%, এটা 60%, এটা 80%, আর এইটা 10%। সবার ফুড হ্যাবিট, সবার চেতনা, সবার ইচ্ছা, সবার সংস্কার তো সমান হবে না। কেউ 20% চেতনায় দিয়ে জন্মাচ্ছে, কেউ 40%, কেউ 60%, কেউ 80%, কেউ 100%। 100% নিয়ে জন্ম হয়। স্বামী সন্তদাসজি বলছেন কেউ কেউ খোলা রাস্তা নিয়েই জন্মগ্রহণ করে, মানে 100% নিয়ে। তাকে আর নতুন ভাবে তৈরি করতে হয় না, ওইখান থেকে এসেছে পরবর্তী কাজগুলো আরম্ভ করে দেয়। সে নিজেও জানে না, যখন জানবে বলে এটা তো আমি জানি এরকম, এটা তো জানি এরকম।
তার নিজের মনই বলে দেবে যে সে যা মনে করবে দেখবে সেটাই ঠিক। সে নিজেই একটু বিচলিত হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। আরে আমার এটা মনে হলো, দেখছি এখানেই লেখা আছে, গীতাও এই লেখা আছে, আমার এটা হয়েছিল যে পড়ার সময় মনে হয়েছিল না এমনি মনে হয়েছিল। তাহলে এই যে বোধটা, যেটা দিয়ে যা অরবিন্দ যেটাকে বলেছেন কনসাসনেস, সুপার কনসাসনেস, এই যে চেতনার যে তারতম্য, সেইটা নিয়ে তার অতিমানব সত্তা, যেটাকে বলছেন প্রত্যেকটা মানুষকে যে শেষে যে সুপ্রামেন্টাল ফোর্সকে নামিয়ে নিয়ে আসতে হবে। কেন? আমি আমার মধ্যে ঈশ্বরের প্রকাশ, আমার মধ্যে ঈশ্বরের প্রকাশ, তাকে নামিয়ে নিয়ে আসতে হবে। তাহলে সেই জন্য নামিয়ে নিয়ে আসার জন্য আমরা কিন্তু সব ভুলে গেছি। সমবেত প্রার্থনা করতে বলা হয়েছে। এই সমবেত প্রার্থনা কি না, বিজয় কৃষ্ণ গোস্বামীর সদ্গুরু সঙ্গের চতুর্থ খণ্ডে লেখা আছে যে ইংল্যান্ডে একবার অনাবৃষ্টি হলো। সে অনাবৃষ্টি হওয়ার জন্য সবাই ঠিক করলো চার্চে প্রার্থনা করবে। এই প্রার্থনা করার জন্য, কেন, কিসের প্রার্থনা? যেমন আল্লাহ মেঘ দে পানি দে, কিছু চেয়ে করা, সেরকম বৃষ্টির জন্য গডের কাছে প্রার্থনা। তা সেখানে দেখলেন 9 বছরের একটা ছেলে বাবা দাদুর সঙ্গে চার্চে যাচ্ছে, বগলে একটা ছাতা নিয়ে, সবাই হাসাহাসি করছে। কাঠফাটা রোদ্দুর, ইয়ে নেই, বৃষ্টি নেই, শুকনো, গাছপালা শুকিয়ে যাচ্ছে, তার জন্য প্রার্থনা করা হচ্ছে, বগলে একটা ছাতা নিয়ে যাচ্ছে। সবাই হাসাহাসি করলো। সবাই বললো তুই ছাতা নিয়ে যাচ্ছিস কেন? বলছে যাচ্ছি, বাচ্চাটা বলছে যাচ্ছি প্রার্থনা করব, বৃষ্টি আসবে, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরবো কি করে? হাসাহাসি করলো কিছু করে। তা চারটে প্রার্থনা করে মুষলধারে বৃষ্টি আসলো। তখন সব দাঁড়িয়ে আছে, বৃষ্টি কখন কমবে, কমবে সেই জন্য। ও তখন ছাতাটা খুলে বলছে তোমরা প্রার্থনা করেছিলে, বিশ্বাস করোনি, পূজার্চা করছো, মানোনি। যেটা আমরা করি সেটা মনে প্রাণে বিশ্বাস আমাদের নেই, যন্ত্রের মতো করে যাচ্ছি আমরা, সেই জন্য আমরা পাই না। তাহলে চেতনা 20% চেতনা, 40%, 60%, 80%, 100%, এগুলোকে একভাবে ফেলা যাচ্ছে। সবসময় মনে রাখবেন যে শাস্ত্রকাররা কেন, মডার্ন অ্যানথ্রোপোলজিস্টরা বলছেন মিনিমাম 25 to 35,000 ইয়ার এগো। মনে হচ্ছে এগুলো পড়ে গেছে, কেন? সুপার কনসাসনেস তো পেয়ে গেছে তারা। সে সুপার কনসাস পেয়ে গেছে বলে সেইটা লিখে গেছে। সেই লেখা কখনো আর ভুল হয় না। যারা ওইটা পেয়ে গেছে, সেই জন্য বলা হতো ভদ্রলোকের এক কথা, সে 13 বছরও যা বলে গেছে, 27 বছরও তাই বলছে, 40 বছরও তাই বলছে, 70 বছরও তাই বলছে, 90 বছরও তাই বলবে। ভদ্রলোকের এক কথা যে আমার এটা মনে হয়েছিল এটা ঠিক না, এইভাবে হবে। আবার বলে যে না এটা ঠিক না, আমি যেটা লিখেছিলাম এই বইতে এইরকম আছে, আমার ওইটা বলাটা ঠিক হয়নি, এটা এইরকম হবে। সে জানছে তখন লিখছে আগে,
বলছে আগে, ক্লিয়ার হলো? তার চেতনা, এই যে চেতনা, সেই জন্য পাতঞ্জল যোগ দর্শন এই ক্যাটাগরির ভাগ করে দিয়েছেন। কি? এটাকে বলা হচ্ছে ক্ষিপ্ত, ক্ষিপ্ত মূঢ়, পরেরটা বিক্ষিপ্ত, একাগ্র, নিরগ্ন। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ, এগুলো কি? ভূমি, স্টেজ, ভূমি অর্থাৎ স্টেজ। তাহলে ক্ষিপ্ত ভূমি, ক্ষিপ্ত ভূমি কিরকম? 20% তো ঠিক নেই, তাকে গালাগালি দিচ্ছে, 1 ঘন্টা পরে ক্ষমা চাইছে। আবার ঠিক ঠিক করলো যে ভগবানকে পেতে হবে, হ্যাঁ এই জন্য আমি এই করব। প্রত্যেকে পরের দিন বলে যে ভগবান পেতে গেলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে রাখলাম, 2টো ফিশ ফ্রাই খেয়ে আসি। খেয়ে এলো। হিন্দিতে একটা প্রবাদ আছে যে মনমুখী গোয়ারা গুরুমুখী ভগবত পেয়ারা। তা মনমুখী গোয়ারা কখন কি ভাবছে কিছু নেই, কেন? ক্ষিপ্ত, ভূমিটাই ক্ষিপ্ত, আপ অ্যান্ড ডাউন। ক্লাসে বলেছিলাম না যে সুইসাইড করার ইচ্ছা, চুলগুলো মাঝে মাঝে পেকে যাচ্ছে, কি লাগাবো? পরের প্রশ্ন, এইদিকে বলছে সুইসাইড করবে, পরের লাইনে লিখছে যে চুলটা কি করবে। তার মানে মত, কি মত হচ্ছে কিছু নেই। তাহলে এইখানটায় যেটা ক্ষিপ্ত ভূমি, এরা কখন কি বলছে কিছু নেই, বলছে এইগুলো দিয়ে আলাদা কাজ করা, যদি কাজের হয়, যদি আমাদের কাজগুলো করতে হয়, এদের বোধ শক্তি খুব কম, এরা হচ্ছে লেবার জাতীয়। ক্লিয়ার? দেখুন, এরা হচ্ছে লেবার জাতীয়, পরিশ্রমের কাজ বলেন, দৈহিক পরিশ্রম এরা করে ফেলবেন। মূল ভূমি কি? একদিকে চলেছে, একদিকে চলেছে জীবনটা। কি বলছে? আমাকে রান্নাটা ভালো করে শিখতে হবে, কেউ বলছেন আমাকে বিউটি কোর্সটা ভালো করে শিখতে হবে, কেউ বলছেন আমি যোগটা ভালো করে শিখবো, কেউ বলছেন আমি পড়াশোনা ভালো করে করবো। পড়াশোনা করতে করতে ওর ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে গিয়ে মাস্টার ডিগ্রি করে ফেলছে, পিএইচডি করছে, ওই গাড্ডা করতে করতে ঘুরে যাচ্ছে। চেয়ে দেখ পৃথিবীটা কত বড়। শিবরাম চক্রবর্তী একদিন এসপ্ল্যানেডের রাস্তায় ফুটপাতে শুয়ে আছেন, ফুটপাতে শুয়ে আছেন, চিত হয়ে শুয়ে, মাথায় হাত দিয়ে পা দুটো ভাঁজ করে আকাশের দিকে তাকিয়েছে। সবাই দেখছেন যে এত বড় একজন লেখক, আনন্দবাজারের 1ম শ্রেণীর লেখক, তিনি রাস্তায় শুয়ে আছেন ফুটপাতে। সেই সব বলছেন কি শরীর খারাপ নাকি, বলে না এমনি। তখন আনন্দবাজারের সম্পাদক সন্তোষ কুমার ঘোষ, যার লেখা প্রচুর বই আছে, শ্রী চরণেশু মা বলে একটা
অসাধারণ গ্রন্থ লিখেছেন। তার জীবনের কথাটা মাকে জানাচ্ছেন। লেখাতে শ্রী চরণেশু মা, এরকম ওটা বই। তিনি জীবনে কি পেয়েছেন কি পাননি এটা তার ডায়েরিতে লেখা আছে। সেটা ওই দেখে সন্তোষ কুমার গাড়ি থামিয়েছেন, বললেন দাদা এখানে শুয়ে আছেন কেন, উঠুন। উঠিয়ে নিয়ে এসে শিবরাম চক্রবর্তী নামাচ্ছেন, স্টাফেরা এসে গেছে, দিয়েছে, এসে বসানো হলো, তাকে রিসেপশনে বসানো হলো। তখন সবাই উপর থেকে নেমে এসছে। তখনকার দিনের লেখক যারা আছে, যারা রমভদ্র চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ওরা সব নেমে এসছে। বলছে দাদা কি হয়েছে? বলে কি সমস্ত কিছু হয়নি, আমার কতগুলো পাগল লোক আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়েছে, এসি ঘর বসিয়ে দিল। বলছে আপনার কি শরীর খারাপ? ডাক্তার এসে গেছে, এসে সব বলছে। বলছে না না, আমার শরীর খারাপ না। রাস্তায় শুয়েছিলেন কেন? প্রশ্নতে উত্তর দিতেই হবে। শিবরাম চক্রবর্তীকে হেসে ফেলেছেন, বলছেন না, রাস্তায় শুয়ে দেখছিলাম আকাশটা কত বড়। কি অসাধারণ একটা কথা! মানে রাস্তায় ফুটপাতে শুয়ে দেখছিলাম আকাশটা কত বড়, আমি এখান থেকে আকাশ দেখতে পাবো? তার কারণ আমাদের চোখগুলো নষ্ট হচ্ছে কেন? চোখ যে টেলি লেন্স আছে, সেই টেলি লেন্স আমরা নষ্ট, ডিস্ট্রয় করে ফেলছি। কারণ লিমিটেশন করে দিচ্ছি, যে আমি দূরে, এখান থেকে হয়তো দেখা যাবে 15-20 কিলোমিটার দূরে কি আছে, আমি একটা ফাঁকা জায়গায় দেখার চেষ্টা করছি। তো টেলি লেন্স অ্যাডজাস্ট করে নেবে, আবার কম হলে অ্যাডজাস্ট করে নেবে। আমি গাড়িতে যাচ্ছি এইটুকু জায়গায়, উঠছি, করিডোর দিয়ে পাস করছি, দুপাশে করিডোর আটকানো, তারপর যাচ্ছি এসি ঘরে বসছি বা নিজের অফিসে বসছি, লিমিটেশন 10 ফুটের মধ্যে। তাহলে আমার টেলি লেন্সটা ফার্স্টেই নষ্ট হচ্ছে। ক্লিয়ার হলো যে টেলি লেন্সটা আমার ফার্স্টেই নষ্ট হচ্ছে। যে চোখ খারাপ হওয়ার জন্য এটা একটা মারাত্মক জিনিস। আপনার চোখ এরকম হবে যে চশমা পরেও আপনি যা দেখবেন, চশমা খুলেও তাই দেখবেন। এটা পরীক্ষিত সত্য। অনেকে চশমা খুলে কিছুই দেখতে পায় না, আমাকে দিন আমি এখান থেকে দেখে দেবো কি লিখছে, বলে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। কারণ টেলি লেন্সটা সবসময় আপনাকে কাজে লাগাতে হবে। তাহলে কাজে লাগাবেন যখন দেখবেন, তাহলে চোখটা একটা শরীরটা একটা যন্ত্র। সেই যন্ত্র কি হয়, যখন খারাপ হয়, একটু ডিস্টারবেন্স হয়, আমরা কি বলি? হ্যাঁ, কোথায় আবার সেই যাবেন, নার্সিংহোম হসপিটালে যাবেন, আপনাকে একদম ভালো করে বানিয়ে দেবে এখন, বৈষ্ণবদের মতো। হ্যাঁ, বৈষ্ণবরা কাটা শব্দটা ব্যবহার করে না, তথাগত বৈষ্ণবরা। সে নকশাল পিরিয়ডে একজনকে ধরেছে, এক গায়ককে, অমুককে খুঁজছে, খুঁজে পাচ্ছে না, বলছে এই নিয়ে যা তো, দেখ ওখানে যার নাম বলছে আছে কিনা, যদি না হয় বানিয়ে দিস। বানিয়ে দেবে মানে কি? হ্যাঁ, তা এগুলো আমার শুনতে খুব মজা লাগে। আমিও পূর্ণভাবে ডাব কিনতে গেছি, মাঝে মাঝে একটা ডাব জন্য ডাব কিনছে, আমি বললাম একটা ডাব দিই। এই ডাব কখনো খাওয়া উচিত নয়, তাতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আমি জীবনে ডাব খাই না। খান না, আরো ভালো কিছু আছে, দিয়ে ওয়াটার আছে, অনেক কিছু আছে, খাবেন। এই জন্য সাউথে ডাব খাওয়া নিষিদ্ধ,
কেরলে খেলে আপনাকে ফাইন হবে, আপনাকে জেলে পুরে দেবে কেরলে। প্রথম কথা, আপনি শরীর খারাপ করছেন। ডাবটা যখন নারকেল হয়ে যাবে তার থেকে দড়ি পাচ্ছেন, মালায় কারুকার্য করে আপনি বিক্রি করছেন, একটা শিল্প পেয়ে যাচ্ছেন। নারকেলের ইয়েটা থেকে নারকেলের দুধ তৈরি হচ্ছে। এতগুলো জিনিসকে আপনি প্রথমে নষ্ট করে দিলেন, প্রথমে নিজের শরীরটা নষ্ট করলেন। আমি এটা জানতাম না, দিল্লিতে পড়াকালীন জানলাম যে কেরলে ডাব খাওয়া নিষিদ্ধ, পুলিশ ধরে নেবে। হিন্দিতে কি বলে ডাবের জলকে? ভ্যালু যে খাচ্ছে তার নেই। আমরা যে নিজেরা ভ্যালুলেস সেটা আমরা জানি না, আমরা অপরের উপর চালাই। তা একজন পাগল পেশেন্ট দেখা হয়েছিল, এমনি কথাবার্তা বলছে, কি কি অসুবিধায় সাবজেক্ট। তাই বলে হচ্ছে যখন আপনি এই কাজগুলো করছেন না, বলে এই সব পাই না, যত সব পাগলের কাণ্ড। তারপর আমি বলছেন কি কি করেন? বলছে আমি এই খাই, আমাকে বলে এইগুলো খেতে হবে, এগুলো খেতে হবে। আপনি বলুন যত সব পাগলের কাণ্ড না, কথায় কথায় বলছে যত সব পাগলের কাণ্ড। ও যে নিজে পাগল সেটা বলছে না। সব ভাইরা মিলে ওকে একটা গমকলের মেশিন কিনে দিয়েছে, বলছে আমি বলছে দেখুন আমরা করে দিয়েছি, তুমি এখানে কাজটা কর, গম ভাঙানোর কাজটা কর, কিছু পয়সা আসবে তুই নিবি সব। বলে আমি চালাবো না, বলে আমাকে ভাইটা করে দিয়েছে। কি কিপ্টে জানেন? যেখানে গম দেবো আর যেখানে মোটরটা লাগিয়েছে একদম টেনে টুনে, কি কিপ্টে টেনে টুনে বেলটাকে লাগিয়েছে। কেন? দুহাত বেশি হলে কি অসুবিধা হতো? আমি তাহলে বললাম তো গমকল তো আর ঘুরবে না, মেশিনের সঙ্গে গমকলের ঘুরবে না। বলছে কেন? লাগাতে কি কষ্ট হয় জানেন? হ্যাঁ, যত সব পাগলের কাণ্ড। কথায় কথা বলতো পাগলের কাণ্ড। তাহলে আমরা বেসিক্যালি আমরা পাগল, এবং এই মরুভূমিতে কিছু কিছু থাকে যারা একদিকে এগিয়ে যায়, সেটা আলটিমেটটা জেনে যায়। এই জন্য বাউল গীতি আছে, আমি তাই তো পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাই তো পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। তা সেটা যখন লাইফ ডিভাইন লিখলেন অরবিন্দ, তখন সবাই এটা বললেন যে এটা কি হয়েছে। তখন সবাই বললেন যে আপনি একটু সহজ করে লেখার চেষ্টা করুন। তখন বললেন কেন, সহজেই তো লিখেছি। তখন সবাই বললেন যে না, এটাকে আলাদা করে লিখতে হবে। কোইন্সিডেন্ট, আর বাংলাগুলো করেছেন অনির্বাণ। অনির্বাণ করেছেন বাংলাগুলো, অসাধারণ করেছেন, ট্রান্সক্রিয়েশন করেছেন। তা সব বই বাংলা উনি করেছেন। তা অরবিন্দকে যখন শোনানো হয়েছিল, উনি বাংলা লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, শোনানো হয়েছে, তখন বলেছিলেন আমি যেভাবে লিখেছি তার থেকে ভালো লিখেছে। কোন বাঙালি যদি অনির্বাণের বইয়ে তা পড়ে বুঝতে না পারো, কথাটা শুনুন, অনির্বাণের বাংলা বইটা যদি পড়ে বুঝতে না পারো, তাহলে আমার ইংরেজি বইটা পড়ো। হ্যাঁ, তাই এটা নিয়ে কথা হচ্ছে যখন, তখন অরবিন্দ একটু বিষণ্ণ দেখালো। তখন বলছে সারা পৃথিবীতে এত লোক, একজন বুঝবে না?
তখন একজন বলে উঠলো, হ্যাঁ একজন বুঝবে না কেন, নিশ্চয়ই বুঝবে, একজন দুজন তো নিশ্চয়ই বুঝবে। তা উনি হেসে হাততালি দিলেন, বলে যাক হয়ে গেল। বুঝে কি হয়ে গেল? বলছে আরেকটা অরবিন্দকে পেয়ে গেলে, যে অরবিন্দের বই পড়ে নিজে বুঝেছে। ক্লিয়ার হলো? দেখুন ভাবনা কতখানি, যে আরেকটা অরবিন্দ তৈরি হয়ে গেল। যেটা আমরা বিবেকানন্দের ক্ষেত্রে পাই। মৃত্যুর কিছুদিন আগে বলেছিলেন যে এইটুকু জীবনে যেটুকু কাজ করে গেলাম, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতো, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতো। তাই আমি সহ সহব্যথী না, সহমর্মী হতে হয়। আপনারা খেয়াল করে দেখুন, নিজে একটু ভেবে দেখুন, যে আমার পরিচিত অপরিচিত প্রচুর আছে, প্রত্যেকেরই মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী, কখনো মনে হয়েছে যে এ আপনার একেবারে সেম টু সেম সমকামী? পাননি। কেন? ভগবান তৈরি করেননি। যদি একরকম তৈরি করবেন তাহলে আপনার দরকার ছিল না। ভগবান আগে আপনাকে রিজেক্ট করে দিতেন, যে জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, যেটা শ্রী অরবিন্দ যে হিন্দু ভি অফ লাইফ, এই ওটা তো রাধাকৃষ্ণনের সিনথেসিস অফ যোগায় লিখছেন যে ডু নট ফরগেট উই আর দ্য চিলড্রেন অফ দ্য গড, অমৃতাস্য পুত্রা। আমি অমৃতের সন্তান। ভাবনাটা দেখুন কোথায়, আমি অমৃতের সন্তান। তাহলে অমৃতের সন্তান আমরা ভাবতে পেরেছি। এখন আমাকে অরবিন্দ ওকে জিজ্ঞেস করছেন, যখন কোর্টে জিজ্ঞেস করছেন যে তুমি কে, ও বলছে চিলড্রেন অফ দ্য গড। আমরা বলবো, আমরা প্রথমে আমার নাম বলবো, আমার বাপের নাম বলবো, আমার জায়গার নাম বলবো, আমার বয়স বলবো। আমি যেন একটা স্থূল শরীর, একটা মাংসপিণ্ড। এই ধারা তো আমি প্রকাশ করতে পারছি না। তাহলে এই যে মূঢ়ভূমিতে যখন আমার মধ্যে মূঢ় হচ্ছে গিয়ে ওই এক বজ্ঞা লোক, শত বোঝালেও বুঝবে না, যা করার করে যাবে। ওই টাকা জমেই যাচ্ছে, বাড়ি করে যাচ্ছে, খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, কোন রেস্টুরেন্টে কি হচ্ছে, কোথায় কি রেসিপি করে, দেখবেন মুখস্থ, কে কি করে। তা এখান থেকে যখন একটু বেরিয়ে যাবেন, তাহলে ক্ষিপ্তটাকে একটা কনসেন্ট্রেট করেছেন, সেটা হচ্ছে মূঢ়ভূমি। সেইটা মূঢ়ভূমি থেকে যখন আবার ওটাকে চেঞ্জেস করে দিলেন, তখন বলছেন ক্ষিপ্ত এবং মূঢ়, কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত, মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে যায়, যে সব কাজ করছেন, ইয়ে করছেন, সবকিছু করছেন। হ্যাঁ, দেখবেন বাচ্চারা খেলছে, খুব নির্দিষ্ট মনে খেলছে, কিছুক্ষণ পরে সব ফেলে দেবে, দূর ভাল লাগে না। এই যে ভাল লাগে না, কেন ভাল লাগছে না? আমাদের অনেক জিনিস কিন্তু ভাল লাগে না, কিন্তু আমরা কি মেনে চলি। এই মেনে চলতে কি হয়, আমার নিজের শরীরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যে আমি মানি না একটা ইজম ফলো করছি, আমি মানি না আমাকে জোর করেই পড়াতে হচ্ছে। যেগুলো আমার ইচ্ছা নয় তাই আমাকে করতে হচ্ছে, যেটা আমি খাবো না সেটা আমাকে খাওয়ানো হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকে কি করি, আমরা অপরের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করি, অপরের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করি।
কিন্তু আমরা কখনো ভাবি না যে যখন দেখবেন যে এক একটা লোক এক এক রকম, আপনি তো ইয়ে করছেন না, দেখবেন ট্রেনে ঝগড়াচ্ছে, বলছে জানেন এরকম এরকম ঘটনা হয়েছে, বলে হ্যাঁ হতে পারে, অনেক জায়গায় হয়েছে, বলছে এই ঘটনা থেকে, বলে দূর বসাই আপনি একটা বাজে কথা বললেন, আপনি ছোট লোক, এই আরম্ভ হয়ে গেল ট্রেনে হুলুস্থুল আরম্ভ হয়ে গেলে সবকিছু। তোর দরকার নেই, তুই যোগ দিছিস কেন, আজে বাজে ঝঞ্ঝাগুলো শেষে মার ধরে হয়ে গেল। তা আমাদের এক ছাত্র এরকম বলতো, ট্রেনে করে আসতো, তারপর খুব পিটানিকে জামা টামা ছিঁড়ে দিচ্ছে, তারপর থেকে চুপচাপ। আমি অনেকদিন বলেছি যে আপনি এরকম করবেন না, কিন্তু সে শোনেনি, স্বভাব যায় না বলে করে সে সবগুলোকে সমবেত খেয়েছে, এবং এত মার মারছিল সেইখানে কোইন্সিডেন্ট, আবার ভাগ্যটা ভালো, দুজন ছাত্রকে দেখে নিয়েছে, বলে আরে আমাদের ব্যাচের ছাত্র না, তারাই গিয়ে বাঁচিয়েছে, নাহলে আর একটু ইয়ে হতো, ফিজিওথেরাপি পরে যৌগিক মাসাজটা হতো। তাহলে ধারাটা যেটা ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত করছেন, বলছে না এই যে কাজটা করছে আমার মনে হচ্ছে না এইটা এরকম, এটা বোধহয় এরকম হবে। তার কারণ কেউ কেউ দেখবেন যে মা বাবা বলছেন আমার ছেলে মেয়েটা একদম মানুষ হয়ে গেছে, অমুক জায়গায় কাজ করছে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে এত টাকা রোজগার করে, তুমি অর্থ দিয়ে বিবেচনা করছো? কোন মানুষ বলছেন আমার ছেলে মেয়েকে আমি মানুষ করলাম, আপত্তি কিছু নেই। আমি একজনকে বলেছিলাম বুকে হাত দিন, বুকে হাত দিয়ে ভগবানের নামে শপথ করুন, বলে মিথ্যা কথা বলবেন না, বলছে না। আমি বললো আপনি মানুষ হয়েছেন? বলছেন বলতে পারবো না। গাড়ি আছে, বাড়ি আছে, পড়াশোনা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, রেলের স্টাফ, গেজেটেড অফিসার, বুঝতে পারছেন? তার স্ত্রীও তাই, দুজনেই টাকা রোজগার করছে। তাহলে বলছেন যে মানুষ হয়ে গেছে। তাহলে এই যে সে কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারছে না যে আমি মানুষ হয়েছি কিনা। তাহলে তুমি একটা অমানুষ, ছেলে মেয়েকে মানুষ করলে কি করে, বলে দিচ্ছি আমরা। তাহলে বিক্ষিপ্ত হয়ে গেল। এই বিক্ষিপ্ত যখন অনেকগুলো এসে আমাকে ইয়ে করলো, তার থেকে আমি এগুলোকে সবগুলোকে হটালাম, হটিয়ে দিয়ে যে আমার ভিতরের যে পাওনা, সে পাওনার উপর আমি প্রার্থনা করলাম। তখন ভিতর থেকে আপনাকে পথ দেখিয়ে দিল। সেইটা হচ্ছে বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে সেইখান থেকে দেখলেন যে এই ওয়েবটাই জীবনের সর্বশ্রেষ্ঠ। তখন ওইখান থেকে আপনি সব কাজ করছেন, কিন্তু এক ছিল। সেই একাগ্র ভূমিতে যখন পৌঁছে গেলেন, শিবরাম চক্রবর্তী লিখছেন যে একাগ্র ভূমি কিরকম না, এক জিনিসটাকে ধরে রাখি। ফজিলাবাদে স্কুলে ফাংশন হবে ইয়ারলি, হেডমাস্টার জিজ্ঞেস করছেন কে কি জানো, মুকুল হাসের ডাক জানে, প্যাক 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 করে ডাকতে জানে, অমুকে গান জানে, এ কবিতা বলতে পারে, এ বাঁশি বাজাতে জানে। খালি রহমত বলে একটি ছেলে, সে হারমোনিয়াম বাজাতে জানতো, কিন্তু জানতো কি, সে একটাই গান বাজাতো তখনকার দিনে প্রিয় গানটা, আকাশে চাঁদ ছিল রে, আকাশে চাঁদ ছিল রে।
এইটা, সেই গানটা, সেই বাজাতো, আর কিচ্ছু সে করতে পারত না। তা প্রথমে সমবেত প্রার্থনা, বেদের একটা প্রার্থনা, সঙ্গে রহমতের হারমোনিয়াম সঙ্গত, আকাশে চাঁদ ছিল রে। পরে মুকুলের হাসের ডাক, সঙ্গে রহমতের আবহ সঙ্গীত, আকাশে চাঁদ ছিল রে। পরে অমুকের কবিতা, সঙ্গে রহমতের বাজনা, আকাশে চাঁদ ছিল। ও তো একটাই জানতো, বলছে ওইটাই জোরে বা আস্তে বাজিয়ে দেবে। তারপরে সর্বশেষে জাতীয় সঙ্গীত, সমবেত জাতীয় সঙ্গীত এবং রহমতের হারমোনিয়াম সঙ্গত, আকাশে চাঁদ ছিল রে। হ্যাঁ, সে ওইটা থেকে তার দ্বিরুক্তি করছে না, তা ওইটা হয়েছে আমি ওইখান থেকে সরবো না। তাহলে এটাকে চলে এলাম, চলে এসে যখন এই ভূমিতে চলে এলাম যখন, তখন আমি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর আমি 100% দিকে নিরুদ্ধ ভূমিতে চলে যাচ্ছি। যখনই নিরুদ্ধ ভূমিতে চলে যাচ্ছি, এটা হচ্ছে কেবলই কুম্ভক অবস্থা প্রাপ্ত হয়ে গেল। কেবলই কুম্ভক, নিজে নিজেই স্তব্ধ হয়ে যাচ্ছি। এই যে স্তব্ধতা এসে গেল, এই স্তব্ধতে বিরাট ঝামেলা। কিরকম, যে আপনাকে একটা প্রশ্ন করা হলো, আপনি এরকম করে আমার দিকে তাকিয়ে আছেন, হ্যাঁ, লোকের ধারণা হবে কি যে প্রশ্নটা বুঝতে পারিনি। এখন এ কি প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আপনি ভিতরে ঢোকার চেষ্টা করছেন, ভিতর বাইরে আলাদা হয়ে গেছে, কিছুতেই ঢোকাতে পারছেন না, আপনি নিজের সঙ্গে লড়াই করছেন। তাহলে যোগটা কি না, প্রথমে নিজের সঙ্গে নিজের মানসিক অবস্থাকে আলাদা করে দেওয়া। যখন আলাদা করে দেওয়া হলো, তখন আবার শরীর মনটাকে এক করার ভাবনা। প্রথমে পার্টগুলো দেখে নিলেন, দেখে নিয়ে একদম ডিটাচ করে দিলেন। শরীর একরকম করে যাচ্ছে, মনে একরকম করে যাচ্ছেন, যা কাজ করছেন সেটা কিছু হচ্ছে না। দেখা যাচ্ছে যে টাকা রোজগারের দিকে চলে গেছেন, যে ভাবনাটা এলো না। আবার যাদের ভাবনা আছে প্রচুর টাকা, কি করবে, কাউকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি করবেন, এই যে লটারি টিকিট কাটছেন, 1 কোটি টাকা দিয়ে পেয়ে যাবেন, আমাকে একটা হিসাব দিন তো, কিসে খরচা করবেন, দেখবেন সেটা ভাববে। বলে অনেকদিন ধরেই তো কেটে যাচ্ছে, পাই তারপর ভাববো। যখন পাবে তখন আর ভাবার সময় নেই, অন্যরা এসে ভেবে নিয়ে যাবে। ক্লাবের চাঁদা দিতে হবে, পাড়ার দিতে হবে, পার্টিতে দিতে হবে, ছেলে নেবে, মেয়ে নেবে, মেয়ের শ্বশুর নেবে, শাশুড়ি নেবে, স্ত্রী গয়না নেবে, দেখবেন হয়ে গেল। তাহলে হাওড়ায় আমাদের একজন পরিচিত করছিলেন, তিনি ওই পশ্চিমবঙ্গ রাজ্য লটারি 1 টাকা টিকিট ছিল, কেটে সেকেন্ড প্রাইজ 50,000 টাকা পেয়ে গেছে। এই 50,000 দিয়ে দেখে একদিন দেখি কোচ কান ধরে দাঁড়িয়ে আছেন। তা আমি বললাম, নিরঞ্জন, নিরঞ্জন সাহা নাম ছিল। নিরঞ্জন না এরকম কান ধরে, বলে শালা আর কোনোদিন যদি টিকিট কেটেছি। হ্যালো, কেন, কি হয়েছে? বলে স্ত্রী এটা নিয়ে নিচ্ছে, অমুক নিয়েছে, বাড়িতে সবাই বললো খাওয়াতে হবে, পাড়ার লোকেরা খাওয়াতে হবে। বলে কি অবস্থা জানেন, 2,500 লোক এসে খেয়ে গেছে নেমন্তন্ন। ক্লাবে দিয়েছি, আমি কিছু জনকে বুট দিয়েছি, একে ফুটবল দিয়েছি, ওকে নিয়েছি, দিয়ে গাছ লাগাবে টাকা নিয়ে গেছে। হ্যাঁ, আমার চাষের জমি আছে, ওইখানে টাকা নিয়ে গেছে। হ্যাঁ,
কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধার নিয়ে গেছে, সুদের কারবার করতো, টাকা নিয়ে গেছে, এবং তাদের যখন বলেছি যে নিয়ে গেছে, আমি তখন অত কাজের মধ্যে সই করাইনি। ও বলছে নিয়েছি নাকি, কবে দিয়েছে তুমি, মানে গেল। তা বলছে হিসাবই লোক, যেহেতু সুদ খাটায়, ধার দেয়, গয়না বন্ধক রাখে, বলে হিসাব করে দেখলাম যে আমি 50,000 পেয়েছি, তার মধ্যে 5,000 টাকা দিতে হয়েছে যার কাছ থেকে লটারি টিকিটটা কিনেছি, আমার এই 70-এর কাছাকাছি খরচা হয়ে গেছে। হ্যাঁ, তা বললো কোন শালার টিকিট কাটে। তাহলে এই যে আয় থেকে ব্যয় বেশি, এই ব্যয়টা হয়ে গেল যখন, ও দেখা যাবে এখন, এই দেখা যাবে এখন, দেখা যাবে মানে কি কি দেখা যাবে। ওর যদি হচ্ছে পেশেন্ট ছিল আমাদের একটু সিজোফ্রেনিক, বলছে যে স্যার আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম ঠিক আছে, খুব ভালো খবর। বলে আমার সব বিয়ে থেকে করার ইচ্ছা নেই, বাড়ি থেকে দিচ্ছে, যাক করে বিয়ে ঠিক হয়ে যাক। তাহলে বিয়ে হলে তোমাদের কি আর হবে, বাড়িতে কিছু রান্না করতে হবে, 4-5টা ছেলে মেয়ে হবে, চলো। যেন কোনো কিছুই নয়, যে একবার জড়ালে তখন কি অবস্থা হবে সেইটা তো জানে না। সব জেনে চলে গেছে। তাহলে এই যে ভাবনার সঙ্গে যে শরীর এবং মনের যে সম্পর্ক নেই, যখন সম্পূর্ণ হবে তখন আমি এই ধারাটা বুঝতে পারবো। কিরকম করে বুঝতে পারবো? তখন এইখান থেকে এই যে ধারায় যখনই আমি যুক্ত হব, তার থেকে বেরিয়ে আসবেন কিভাবে, সেটার জন্য কিন্তু একটা যোগ করেছেন এরা। এটাও একটা যোগ, বেরিয়ে আসা একটা যোগ। বেরিয়ে আসবেন কিভাবে, সেটা একটা যোগ। এই যে যোগটা কিরকম, যে এখানে টাকাটা পড়ে গেছে, দেখেনি, ও কিছুক্ষণ পরে এসে ঘুরে বললো যে টাকাটা পড়ে গেছিল, খুঁজে পাচ্ছি না। তাহলে টাকাটাও পেলো না, ওর দুর্যোগ। আমি তককে ছিলাম, ওটা পকেটে ঢুকিয়ে নিলাম, আমার সুযোগ হয়ে গেল। দুটোই কিন্তু যোগ হলো, সবই কিন্তু যোগ, কিন্তু এই ধারাটা পরিবর্তন হয়ে যাবে। তাই এই ধারা পরিবর্তন করতে একটা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, একটা বিভাগ করে দেওয়া হয়েছে, যে তুমি এই করবে, এর বাইরে যাবে না। তুমি এর থেকে রিলিফ পাওয়ার জন্য এই করবে, তুমি 60% এই করবে, তুমি এইটা থেকে এই করবে, যদি 100% এই করবে। তা সেইগুলো যোগের নামকরণও কিন্তু মহর্ষি পতঞ্জলি করে দিয়েছেন। কি? তাহলে 20% যাদের মানসিক চেতনা, তারা করবে কর্মযোগ। তাহলে 20% যাদের মানসিক চেতনা, এরা কর্মযোগ করে। যে যদি ধ্যান যোগ করাও, 12টা বেজে গেল। তাহলে এটা 20% তাদের কর্মযোগে নিয়ে করে। কর্মযোগে কি হবে? কাজ করে যাও, আশ্রমে থাকলে ঘর টর পোছো, বাসনপত্র ধোও, মানুষজনকে খেতে দাও, গরু প্রতিপালন করো, যে তুমি কর্মের মধ্যে দিয়ে অগ্রসর হও, এগুলো ভালোভাবে করো, করলে এর থেকে রিলিফ পেয়ে যাবে। তাহলে ক্ষিপ্ত ভূমি যাদের তারা কর্মযোগ করবে। এবার মূঢ়, হঠযোগ। মূঢ়তে করবে হঠযোগ। হঠযোগ এটা দেয় না এখন, হঠ লেখে
এখন হট আর নেই, ঠয়ের বদলে ট হয়ে গেছে। কি করছেন? হাট যাও। হাট যাও। তা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ত্রিভাষা ডিকশনারি আসতে ত্রিভাষা ডিকশনারি হয়ে গেছে, সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে। সুনীতি চট্টোপাধ্যায় কাজগুলো ঠিক হয়েছে এখানে দাদা ঠাকুরকে দেখালেন। দাদা ঠাকুরের মেয়ে ছেলে বলছেন যে সরবরাহ বিভাগ, এই যে রেশন পৌঁছে দেওয়া, ইয়ে করেছে, বন্যার ত্রাণে পৌঁছে দেওয়া জিনিসপত্র, সরবরাহ বিভাগের হিন্দি কি হবে? একটা ছোট শব্দ তো বের করতে হবে। বলছে এইটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। যে ট্রান্সপোর্ট সিস্টেম, এতে ইংরেজিতে অনেকগুলো শব্দ আছে, হিন্দিতে আমি ভালো পাচ্ছি না। দাদা ঠাকুর বলছেন, সপ্তাহটি তো মজা করতেন, বলছেন যেখানে পাবে না সেগুলো অনুবাদ করে দেবে। তা বলছেন প্রথমে কি আছে? বলছে স্যার, বলছে সারজা মানে হিন্দিতে হারজা। সরবরাহ বিভাগ, তার বরাহ মানে হচ্ছে শুকার, বলে হারজা সোয়ার বিভাগ। সরবরাহ বিভাগের উনি হিন্দি করছেন হারজা সোয়ার বিভাগ হিন্দিতে। সুনীতি চট্টোপাধ্যায় চুপ করে বসে আছেন, তারপর বলে দিয়েছেন। তা এই যে প্রথমেই যে হারজা সোয়ার বিভাগ, সরবরাহ বিভাগ মানে কমিউনিকেশন, তাহলে এই হঠযোগে এই আসন মুদ্রা প্রাণায়াম দিয়ে সবকিছু হয়ে যায়। যারা বলে তাদের থেকে মূঢ়চিত্ত আর কেউ নেই। মূঢ়চিত্ত কিচ্ছু নেই, যে করো, এই করো, এই করলে এই পাবে, এই করে বোগাস। তোমার সঙ্গে শাস্ত্রীয় জিনিস মিলছে না। তুমি জনসাধারণকে টানার জন্য এই করেছে, তুমি এই পার্টিটা করেছো যাতে বেশি পায়, এই জিনিস করেছো জনসাধারণ যাতে লোভী হয়। এই এত চিট ফান্ডের লোকের টাকা গেল, তা আমাকে বলেছিল স্যার এটা গেল, আপনি যদি একটা কিছু বলেন। আমি বললাম আমি খুব অল্প বলে দিচ্ছি, টাকাগুলো গেছে আমার থেকে পৃথিবীতে আনন্দ আর কেউ হয়নি। কেন এত লোভ করেছিল? কেন ডবল হয়ে যাবে? লোভ তো, আমি লোভের বরসতে লোভে পাপ, পাপে মৃত্যু, তাই হয়েছে, গেছে। এখন হাউ উত্তাস করে আমি বিশ্বাস করছিলাম, ওই বিশ্বাস আবার আসলো, বিশ্বাস যে ঠুনকো বিশ্বাস করছিল, বিশ্বাসটাকে যে একেবারে সলিড হবে, এই সলিড নয় বলে আমরা প্রতি মুহূর্তে প্রতারিত হই। আর এই প্রচারের তালিকায় সবচেয়ে বেশি হয় মেয়েরা, কারণ মেয়েদের বোধটা একটু ফ্রিকোয়েন্সি কম, এই জন্য কোনো লোককে হট করে বিশ্বাস করে ফেললো। তারপর বললেন যে একে আমি মেরে তারপর মরবো। তুই বিশ্বাস করেছিলি কেন? কে তোকে করতে বলেছিল? দিয়ে অনেক কিছু বলে গেল, কিভাবে বীজ দেবে, কিভাবে ইনজেকশন দিয়ে মারবে, এই ফর্মুলা সে তৈরি করে ফেলছে। তুই নিজেই তো বিপদ নিজেই ডেকে নিয়ে এসছিস। কে বলেছিল বিশ্বাস করতে? কাউকে অবিশ্বাস করতে বলেনি, কাউকে বিশ্বাস করতে বলেনি। যে ঠিক আছে, বিশ্বাস করেছিল, লোভের বশবর্তী হয়। ইচ্ছাও এক ধরনের লোভ, লোভের বশবর্তী হয়, কারণ তুমি বিশ্বাস করেছিলে। এই খবর কাজে দেখা যায় যে মোবাইল ফোনে আলা 1.5 মাসের মধ্যে 6 লক্ষ টাকা নিয়ে নিয়েছে। দিলি কেন তুই?
যে টাকা গয়না গাটি শরীর টরীর যা নিবি তুই নিয়ে যে। তারপর যখন সব চলে গেল এইবার বললে যে বলে লুটলিয়া শালা, বলে এইবার তুই পেছনে লেগে যা, সারা জীবন এইটাই করে মরলি, যা হয়ে গেছে তো হয়ে গেছে, যা গেছে তা যাক, সেই গানটা না। তাহলে হয়ে গেল যখন, তাহলে কর্মযোগ হঠযোগ। এবার বিক্ষিপ্ত যখনই আপনার মনে এলো যে এই ধারা থেকে এই ধারা হতে পারে, এই বোধ আসতে পারে, এই বোধটা তখন হয়ে গেল যে আমি যেগুলো যেগুলো করছি তার পেছনে কাউর একটা হাত আছে, এইখান থেকে বিশ্বাসটা হলো অ্যাবাভ 50% হয়ে গেছে। এইখানে আসলো ভক্তি যোগ। এইটা আসলো ভক্তি যোগ। হয়ে গেল, তারপর 80% পৌঁছে গেলেন ভক্তি। পরে কি রাজযোগ, রাজযোগ। খবর কাগজ খুলবেন, লেখা আছে রাজযোগ শিখুন। দলে দলে যাচ্ছে, রাজযোগটা শিখে আসি, 10 দিনের কোর্স। আমি কাউর কথা বলছি না, না হয়েছে 10 দিনের কোর্স, শিয়ালদায় হয়েছে, অনেক কিছু হয়েছে। সে আবার আমার সঙ্গে এসছিল যে আমি যদি পড়াতে পারি, তা বলেছিল এইটা ভালো পাবেন। তা ভিখারিকে টাকা দেখানোর লোক কি, আবার তো ভিখারি অবস্থা আবার, যে আমার কিছু দরকার নেই, যদি কিছু দরকার করি ওপরওয়ালার কাছে চাইব। তা বলে সেই ফরাসি গল্পের মতো নয়। হ্যাঁ, ফরাসি গল্পটা মনে আছে তো? গল্পটা হচ্ছে স্ত্রী খুব হুল্লোড়বাজ, স্বামী কাপড়ের বিজনেস ছিল, তখন আর দোকান ছিল না, তো হাটে গিয়ে বিক্রি করতো। তো স্বামী যখন হাটে কাপড় বিক্রি করতো, 4 দিন 5 দিন 6 দিন পরে বন্ধুদের ডেকে পাঠাতো, এই খুব খাওয়া দাওয়া ইয়ে ঠিক করে, নাচ গান সব হতো, সব থেকেও যেত। ভদ্রমহিলা এমনি চরিত্রহীন না, ভালো, হুল্লোড় পছন্দ করে। তা কটিশ চার্চ কলেজে একজনকে 2 বছর পরে কলেজ থেকে তাকে একটা প্রাইজ দেওয়া হয়েছিল। সেই প্রাইজটার নাম হচ্ছে বেস্ট হুজুগে। কলেজ থেকে দিয়েছে বেস্ট হুজুগে। যে কোইন্সিডেন্ট, আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল, দেখছি যখন বলবে না মনে হবে যে না একদম কোথায় লাগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বোঝানোর ক্ষেত্রে। তারপর কিছুদিন বলে না ওটা করছি না, এখন এইটা খারাপ না, বদবদমেশ না, সবকিছু একটা ইয়ে দেয়। তা অমুক দিন এই ইয়ে করে একটা নৌকা ভাড়া করে ঘুরবো, নৌকায় নাচ গান হবে, ইয়ে হবে, এইসব ছিল। তা সেই ভদ্রমহিলা এই করতেন। স্বামী গেছেন 5 দিনের জন্য, 3 দিনের দিন ফিরে এসছেন, দরজার মধ্যে দেখছেন স্বামী দাঁড়িয়ে আছে, পিঠে বুতরানি, বুতরানি দাঁড়িয়ে আছে। দুজন আছে তখন, এই সব গ্লাস ফ্লাস বোতল বোতল সব সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে আর স্বামী যখন যেত বলতেন তুমি আমার জন্য কি আনবে, কি আনবে, কিছু কিছু এনে দিত। তা একজনকে বলেছে যে তুমি স্টিলের আলমারির উপর উঠে যাও, একজন স্টিলের আলমারির উপর উঠে গেছে, আরেকজন বলছে স্টিলের আলমারির পেছনে দাঁড়িয়ে পড়ো। দরজা খুলেছে, বলছে ফিরাই, বলছে শরীরটা ভালো না, কিছুদিন ধরে জ্বর হচ্ছে, তাই চলে এসছি। বলছে আমার জন্য কি নিয়ে এসছো? বলছে দেখো
যখনই বেরোই তুমি চাও, দেওয়ার মালিক কি আমি, উপরওয়ালার কাছে চাও। এখন উপরে যে স্টিলের আলমারির উপর বসে আছে সে বলছে নিশ্চয়ই আমাকে দেখেছে, না হলে বললো কেন উপরওয়ালার কাছে চাও। সে এক লাফ দিয়ে বলছে আমি পুরোটা দেবো না, আমি অর্ধেক দেবে, অর্ধেকও দেবে। হ্যাঁ, সিচুয়েশনটা বুঝুন। ও বলে ওর ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে, উপরওয়ালা বলতে যে ওটা বলেছে, ওটা বোঝেনি, ওর মনে পাপ। ও বলছে যে আমি আলমারির উপর বসে আছি, আমাকে নিশ্চয়ই দেখেছে। সেই জন্য বলছে দেওয়ার মালিক কি আমি, উপরওয়ালার কাছে চাও। এখন একতলা বাড়িতে উপরওয়ালায় কে আছে? ও নিজেকে মনে করেছে যে আমি বসে আছি, আমাকে নিশ্চয়ই দেখেছে, নাহলে বললো কেন। সে এক লাফ দিয়ে বললো পুরোটা আমি দেবো না, আমি অর্ধেক দেবো, অর্ধেক ও দেবে। তাহলে এই যে বোধ রাজযোগের, এর পরে আসলো জ্ঞান যোগ। এবার আসলো জ্ঞান যোগ। এটা আপনাদের পড়ানোর কথা না, যেহেতু 31 তারিখে পাচ্ছি বলে এটাকে জানিয়ে দিলাম। সবগুলোই কিন্তু একটা, অনেকে বলেন যে হঠযোগ শিখছি, বেশ একটু ইয়ে করে। কেউ বলছে বিবেকানন্দ বলেছিলেন কর্মযোগ করার কিছু করতে হবে না, কেন উনি যে বুঝে পাচ্ছি যাদের দিয়ে ইয়েটা করাবেন তারা সব বেহারিস মাল। হ্যাঁ, এদের দিয়ে কাজ করানো খুব মুশকিল। সে বললেন ওইখানে দেখো, সেই জন্য বলেছেন সর্বশ্রেষ্ঠ কি বলছেন কর্মযোগ। তাহলে কর্মযোগ যেটা, যে কিরকম না, একভাবে কাজ করে যাচ্ছে। যে উড়িষ্যা থেকে এসছে, যে কলকাতা আসলে কাজ পাওয়া যায়, কিছু না কিছু কাজ সে কর্মযোগী। এই সেন্সে আমরা কর্মযোগী বলছি, কর্মযোগীতে তা নয়। কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম, আপনি কাজ করছেন, তার বদলে যা পাচ্ছেন সেটাই। কখনো আপনি প্রতিবাদ করবেন না যে এই দেবেন, অমুক করে দেন, এই কাজে এত লাগবে আমার, যা খুশি দেবেন সেটা তো না। ও জিজ্ঞেস করলো কলকাতায় সব জল দেয়, ইয়ে দেয়, বিভিন্ন জায়গায় কাজ করছে, রান্নার কাজ করছে। ও চলে এসছে, এসে একটা প্যান্ট পরে এসছে, খুব গরিব তো, আর একটা গেঞ্জি পরেছিল ছিঁড়ে গেছে। ও বলছে কলকাতায় আসবে, ছেঁড়া গেঞ্জি দেখে ওকে গরিব মনে করে, সেই জন্য গেঞ্জিটা ফেলে দিয়েছে। উইদাউট টিকিটে সে ভুবনেশ্বর থেকে কলকাতায় চলে এসেছে। এইবার দেখছি যে কত সাউথ ইস্টের চেকিং তো সবচেয়ে বেশি, গেটে গেটে সব চেকার দাঁড়িয়ে আছে। তা বলছে যে বেরোবে কি করে, টিকিট দেখতে চাইবে, তা টিকিট তো ওর কাছে নেই। তখন দূর থেকে দেখছে যে কি কিছু করে টিকিট দেখাচ্ছে না, এমনি বেরিয়ে যাচ্ছে। তা শুনলো, এখানে হাত দেখিয়ে বলে বেরিয়ে যাচ্ছে, ও খুব ভালোভাবে শুনলো, শুনে ওটা মনে মনে উচ্চারণ করে নিল। তাও ইংরেজি শব্দ, আর ও ক্ষিপ্তভূমির লোক, ও শুনলো, ও খালি গায়ে ওরকম করে পেরোতে যাচ্ছে। চেকার বলছে টিকিট, বলে মাননথলি, খালি গায়ে এখানে দেখাচ্ছে। সবাই তো বুক পকেট দেখাচ্ছিল, জামা টামা পরে আছে, মানতলি বলে বেরিয়ে যাচ্ছে। তো ও যেমনি এসছে খালি গায়ে, ওকে বলেছে যে মাননথলি। চেকাররা ধরেছে, দেখাও তোমার মাননথলি, মাননথলি দেখাও। এইবার সে রেগে গেছে, ক্ষিপ্ত, বলছে সকালে কহিলা মাননথলি কিছু না কহিলা, মু কহিলে মাননথলি মুঝে পকড়াইলা। সে নিজে রেগে যাচ্ছে। আমি মাঝে মাঝে এরকম বলবো এখন, কেন পুরীর মন্দিরের উপর কাজ করেছিলাম তো, ওখানে উড়িয়া ভাষাটা একটু রপ্ত করেছিলাম। তা খুব মজার মজার জিনিস আছে, যে
সে তো রেগে গেছে, খালি গায়ে বলেছে বাননথলি। তা বাননথলি বলছে দেখো তোমার মাননথলি, পেয়ে গেল মাননথলি। এই যে মাননথলি পেয়ে গেল, তার কারণ যে সে এটুকু ভেবেছে। সেই জন্য বলে যে সকলে কহিলা মাননথলি কুছো না কহিলা, মুখ কহিলা মাননথলি বুঝে কখনোই না, যে আমাকেই ধরলে তোমরা। তাহলে এই যে বোধটা, এই বোধটা আমাদের আসলো কোথায়? একটা ধারায় আসলাম, আমি কেন এই জায়গায় বেরিয়ে গেছি, এইবার আবার ফিরে আসছি। সন্ন্যাস যোগ আছে, খাদ্য যোগ আছে, বস্ত্র যোগ আছে, ত্যাগ যোগ আছে। ত্যাগ সত্যি যোগ আছে। তা সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন মানুষের মতো ত্যাগী প্রত্যেকে, মানুষ কিন্তু ত্যাগী, যে কেউ কম করে কেউ বেশি করে। তা যারা কম করে তারাও ত্যাগ করে, ত্যাগ যে একদম কেউ করে না এরকম না। তা কি ত্যাগ করে না, বলছে প্রত্যেকটা মানুষই ত্যাগী, তারা নিয়ম করে পায়খানা পিচ্ছাপ করে, ওইটা ত্যাগ করে, ওইটুকু ত্যাগই তার পক্ষে যথেষ্ট। তা সেই জন্য এই এখানে টয়লেট ফয়লেট লেখা হয়েছে। আমাদের এক ছাত্র বলল যে স্যার এর শাস্ত্রীয় নাম নেই, আমাকে দেখলেই শাস্ত্র বলে বলে সব। আমি তো বুঝি না কিছু। তা বললে না হচ্ছে, এগুলো হ্যাঁ আছে। বলে তাহলে শাস্ত্রীয় নাম দেওয়া থাকুক, এইটা অন্তত আমাদের একটু মনে থাকবে, লিখে নাও। বলে কি ছোট প্লেট হবে? না, যা ইচ্ছা করো না। বলছে কি লিখবে ওইখানে মূত্র বিসর্জন কেন্দ্র। বলছে এটা আবার কেউ লেখে নাকি? ওখানে তো ওই করতেই যাচ্ছে তো। তা সেইটা লিখে নাও। তা এই ধারা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তা ত্যাগী আমরা সবাই। হ্যাঁ, কেউ সম্পত্তি ইয়ে দিচ্ছি, আর যে কেউ নিজেকে দান করে দিচ্ছে, আবার কেউ একদম মানুষটি ত্যাগী পুরুষ নয় বলবেন না, এই দুটো তো বিসর্জন করছে। আমরা আটকে গেছিলাম প্রত্যাহারে। প্রত্যাহার কত নম্বর? 5 নম্বর। এই প্রত্যাহারে কি হলো না, প্রাণায়ামে যে কেবলই কুম্ভক, কেবলই কুম্ভকে কি হলো, স্তব্ধতা এসে গেল। এই স্তব্ধতা কিরকম না, একটা খবর করছেন, খুলে আছেন, ওই দেখছেন, আপনি কিন্তু মনে করছেন আমাকে খবর কাগজটা পড়বো এবার আমি, কিন্তু ওই ইয়ে নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ করতে হবে কিভাবে না, তখন মনে হবে আরে কথাটা বুঝছিস না, এবারে যেমন বলি তোকে 3 বার বললাম, তুই ঢুকলো না তোর। তখন বলি এর বুদ্ধিটা দিন দিন কম হয়ে যাচ্ছে, একটু দেখাও। এইবার ডাক্তারের কাছে দেখালো, ডাক্তার বলছে আরে এই হয়েছে, এটা বুঝতে পারছে না। সে তাকে জিজ্ঞেস করছে, সেও ভ্যাকেন্টের মতো উত্তর দিচ্ছে। বলছে তোমার কি এরকম হয়? চুপ করে আছে, বলছে একটু ভাবো।
এমনি সে বোধে গেছে, তারপর যখন তাকে ভাবতে বললো, সে কিন্তু মনে মনে বলছে এবার আমাকে ভাবতে হবে, এবার আমাকে ভাবতে হবে। তখন কি, যে ভাবতে হয় কিভাবে সেটাই একটা ভাবনার বিষয়। ভাবতে হয় কিভাবে, তাহলে প্রত্যাহারে যখন আমার প্রাণায়ামের আমি অষ্টকুম্ভ করেছি, অষ্টকুম্ভ কি আমি করতে হয়, আমি করছি, করে আমি আনন্দ পাচ্ছি, আমি মন্ত্র জপ করছি, আমি কাচ্ছি, আমি কতগুলো শব্দ চয়ন করে করছি, আমি কুণ্ডলিনী জাগ্রত করছি, হঠযোগের মাধ্যমে ক্রিয়াযোগের মাধ্যমে করছি, আবার যখন ছেড়ে দিচ্ছি রয়েছি। তার মানে ওই যে ক্রিয়াযোগে বা এই হঠযোগে আমি যে পড়ে আছি, তার সঙ্গে শরীর যুক্ত, স্থূল শরীর যুক্ত, আমি সূক্ষ্ম শরীরে যুক্ত কখন হব? কেন একটা রেশিও পর্যন্ত, কোনোটাই খারাপ নয়, একটা রেশিও পর্যন্ত আমাকে তুলে দিচ্ছে। মা বাবা বলতে পারে তোমাকে বাসার দিক দিয়ে করিয়ে দিয়েছে, এবার তুমি তোমার দেখো, আমি একটা জায়গায় তুলে দিলাম, তো কোনোটাই খারাপ না। তাহলে এই যে প্রত্যাহারে থেকে আমাকে দেয়া হলো, প্রত্যাহার আমার মানে কি করি, বলে এই তুই এবার পেনটা লিখছিস, দিবি না? বলছে না, দেখি কয়েকদিন লিখে দেখি। বলে কালি শেষ করে দেখবি? যে আমার চাই না, আমি প্রত্যাহার করলাম। এগুলো কোনো প্রত্যাহারই নয়, তার সঙ্গে রাগ যুক্ত, বস্তু যুক্ত। প্রত্যাহার বস্তুর থাকবে না, একটা ভ্যাকেন্ট জিনিস হয়ে যাবে। যখন এবার প্রত্যাহারে হয়ে গেল, তখন আপনি পৌঁছালেন কি একটা ইয়েতে পড়লেন, আপনার একটা অবয়ব তৈরি হয়ে গেল। আপনি দেখুন না, কোনো কিছু ভাবছেন, সে খারাপ হোক ভালো হোক, যাই কিছু ভাবছেন, আমরা মনে মনে একটা অবয়ব তৈরি করে দিই, একটা মানসিক ধারণাকে তৈরি করে দিই, সেইটা নিয়ে আমরা ইমেজ তৈরি করি, যেটাকে ইমেজ বলা হচ্ছে। এই এটাকে তৈরি করলাম, সেই ইমেজটা ভেঙেও যেতে পারে। এই অবয়বটা হচ্ছে গিয়ে আমাদের তার একটা ফ্রিকোয়েন্সি রূপ। এই রূপ যখন ভাবছি, তাহলে শাস্ত্রে রয়েছে যে আমাদের যে এই যে শব্দ, বৈখরি শব্দ, এই যে এটা যেমন পয় রফলা লিখলাম এই শব্দের, তাহলে ইংরেজি ইংরেজি ফ্রান্স, জার্মানি, চীনা, অমুক কোনো ভাষায় কোনো অক্ষর আপনি দেখাতে পারবেন সেই শব্দের যে পড়া পর্যন্ত মধ্যমে বই করি, তার রূপ কল্পনা করেছে, রূপ কল্পনা করেছে, সেই রূপের আবার মূর্তি তৈরি করেছে। সুচিত্রা মিত্র রাশিয়ায় গান করছিলেন, ওইখানের একজন পিয়ানো বাজাতেন, তিনি রাশিয়ান। এসে সুচিত্রা মিত্রকে দোভাষীর মাধ্যমে জিজ্ঞেস করছেন যে আপনি কি বর্ষাকালীন রাগ গাইছেন? কেন উনি বর্ষার থিমটা পাচ্ছেন। তাহলে প্রত্যেকটা অক্ষরের এক একটা রূপ আছে, এই রূপটায় আবার শাস্ত্রকালের সেই মূর্তি, আবার একে মূর্তির একটা শক্তি আছে, শক্তি মানে স্ত্রীলিঙ্গ, সুতরাং একটা দেবী আছে, সেই দেবীর আবার মূর্তি আছে। তাহলে 49টা 51টা মূর্তি আছে। এখন না কুণ্ডলী যখন পড়াবো আপনাদের দেখাবো, আর্টিস্ট দিয়ে আমার আঁকা হয়ে গেছে, কয়ের মূর্তি কিরকম, আয়ের মূর্তি কিরকম, হর্ষের মূর্তি কিরকম। তুমি অবাক হয়ে যাচ্ছেন কত কিছু পড়ে গেছে তারা, প্রত্যেকটার মূর্তি আলাদা আলাদা আছে।
হ্যাঁ, আবার যেগুলো এই আমাদের পঞ্চভৌতে তেজ তত্ত্বে সেইগুলো দেখবেন একটু ক্ষিপ্ত, যেন তাকিয়ে আছেন, অন্যগুলো দেখবেন শান্ত শিষ্ট। মূর্তি মূর্তি এত তো শাস্ত্রে রয়েছে, আমি খুঁজে পেয়েছি আর অন্যরা পায়নি, নয় কাউকে জানাতে চাইনি অথবা নিজেরা জানে না। তাহলে যেই যে অক্ষরগুলো আমি ইয়ে করছি, যে মন্ত্র আমি জপ করছি, সেই মন্ত্রে কি কি মূর্তি রয়েছে, তারা কোন তত্ত্বের অন্তর্গত, তাদের ফ্রিকোয়েন্সি কি, তারা সূর্যের সপ্তদ্বীপের সপ্তরশ্মির কোন রশ্মির অন্তর্গত, সব লেখা রয়েছে। তাহলে আমরা যেগুলোকে বড় দেবতা হিসেবে পুজো করছি, সবই সূর্যের করছি। তাহলে সূর্যের যে তিনটে গতি আছে, সেগুলো পড়াবো এখন। সূর্যের গতি, অয়ন গতি, ওটা ধরেই আমাদের পূজার্চনা হয়, আমরা ওই ঠাকুর নিয়ে মেতে আছি। তাহলে সূর্যের যে গতি, সে গতি একটা চারটে আছে, সূর্যের অয়ন গতি, আরেকটা আছে তিনটে। তিনটে হচ্ছে 4 মাস করে। তাহলে প্রথমটা গেছে এরকম করে, প্রথমটায় গেছে এরকম করে, পরেরটা গেছে এরকম করে, তারপরেরটা গেছে এরকম করে। ওটা দেখিয়ে দেবো এখন, সূর্যের কোনটা থেকে কোন মাস পর্যন্ত সেটা দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার জন্য এটাকে করে দেবে। তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 4 মাস এখানে হয়ে গেল 4 মাস। তারপরে কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, এটা হলো 4 মাস। তারপরে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, তাহলে পেয়ে গেলেন। তাহলে এর অধিপতিকে, মন্ত্র তো এর মূর্তি বলরাম, বলরাম। এইটা দেখবেন সমস্ত দেবীর পুজো আরম্ভ হচ্ছে কার্তিক থেকে। সুভদ্রা, জগন্নাথ। আষাঢ় মাসের 2 তারিখ থেকে রথযাত্রা আরম্ভ করছি। কার রথ? সূর্যের। কেউ কিছু এই খালি লেখা আছে, অমুক ভিড় হবে, অমুক দিন গুন্ডি উৎসবে এই হয়, এই হয়, এত রকম প্রসাদ হয়। কেউ যাচ্ছেই না যে কি কারণটা। জগন্নাথের মূর্তির মাহাত্ম্য কেন? নিচে যে কালো বেদিটা, আপনারা গেছেন তো, মাঝখানে যে কালো বেদিটা, সেই কালো বেদিতে যেহেতু কাজের জন্য ঢুকতে হতো যে কোনো সময়, আমরা গেলেই বলতে অধ্যাপক যাইয়ে যাইয়ে ভিতরে ঢুকে যেতাম। করোনার সময় গেছি, কাউকে ঢুকতে দিচ্ছে না, আমাকে ঢুকে গেল। খুব আনন্দ হলো, সব বাইরে দাঁড়িয়ে আছে, কিছু সাউথ ইন্ডিয়ান মহিলা দাঁড়িয়ে ছিল, তাদের বাড়িতে দিয়ে নিয়ে গেল। তারপর যখন বেড়েছি, পিঠে কয়েকটা কিল ঘুষি পড়লো, তাদের তো ঢুকতে দিচ্ছে না, ওখানে ঢোকা একদম নিষিদ্ধ। তার মধ্যে ঢুকে গেলেই আসলো সব বড় বড় পান্ডারা, পুরোহিতরা ওকে নিয়ে ঢুকে যাচ্ছে। যেমন পুণ্য করলে এবার পাপ করো, কিছু দাও, কিছু ধোলাই কর্ম। তাহলে ওইটাও হলো। আর সাউথের ভাষায় কি গালাগালি দিচ্ছিল কে আমি বোধগম্য হলো না, যেটা তারকেশ্বরে বাংলায় দিয়েছিল বলে বুঝতে পেরেছি। তাহলে এটা খেয়াল করলেন।
এইবার প্রথমটা যাবে, একটু বাঁ দিকে টার্ন নেবে, বাঁ দিক থেকে ডান দিকে টার্ন নেবে, তারপর ডান দিক থেকে, হ্যাঁ, তাহলে পায়ে থেকে হাঁটুতে টার্ন নেবে, হাঁটু থেকে কোমরের দিকে টার্ন নেবে, কোণ থেকে এবার ডান দিকে হাতের দিকে টার্ন নেবে। কি এবার কালীর আসুন তাই, দুর্গার আসুন দেখুন তাই। কোনো জায়গায় শুনেছেন এত তো রহস্য, দুর্গা মূর্তি রহস্য, কালী মূর্তি রহস্য এত। তা গত 2 সপ্তাহ আগে এই দেবী সরস্বতী তারামা, যেটা বৌদ্ধে, সেটা দখল করে কি করে এখানে তারামা কালী হয়ে গেল মুখটা লাল করে, তার ইতিহাসটা লিখেছে। আর তাহলে কি সরস্বতী, আপনি ওইখানে গিয়ে, সরস্বতী তো সত্যগুণের প্রতীক, ওইখানে যাচ্ছেন, গিয়ে আপনি পাঠা বলি দিচ্ছেন, দিয়ে বলছেন মা একটু দেখুন, বলে তুই ফিরে আয়, পরের বার আয়, তোকে দেখাচ্ছি আমি। তাহলে এই যে ধারাটা, ফুল কে দেবে এগুলো? তাহলে এই জগন্নাথ দেবের যে বেদিটায় বসে আছেন, সে ওইখানে এক সাধু, যিনি WBCS ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে গেছিলেন, অনন্ত রামানুজ দাস। তা বাঙালি ছিলেন, কি নাম ছিল সেটা আর উনি বাংলায় বলেননি। তা আমার সঙ্গে ডেকে রাস্তায় কথা বলেছিলেন, আমি উপাস দিয়ে যাচ্ছিলাম। তা পরে আমাকে চিঠি লিখেছিলেন, সেখানে শেষে একটা শব্দ লিখেছিলেন, দেখুন কত সুন্দর শব্দ, যে তোমার সঙ্গে আলাপে আমার কথাবার্তায় খুব ভালো লেগেছিল। তুমি শ্রী গুরুর করুণার রসে স্নাত হও, এই ইচ্ছাই করি, এই ইচ্ছা করি। সন্তদাসজির পত্রাবলীর এই ইচ্ছাই করি। মানে আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যে আপনি যেন ভালো থাকবেন, আপনি রোগ থেকে মুক্তি হন, আমি এই ইচ্ছা করি। কেমন আছেন? ভালো আছেন? অনেকদিন পরে দেখা, ভালো থাকবেন। হু আর ইউ, তুমি কে ভালো থাকার বলার? এই যে কথায় কথায় আমরা বলছি ভালো থাকবেন, আমি খারাপ আছি তোমাকে কে বললো? আর তুমি ভালো থাকার, আমি যদি খারাপ থাকি তোমার কিন্তু পাপ হলো, তুমি বলেছিলে সেটা পড়লো না, মিথ্যা হয়ে গেল। এই মিথ্যা বলার অপরাধে নরকে কোথায় যেতে হবে তার আলাদা হিসাব আছে। তুমি আপার হ্যান্ড দিলে, ভালো থাকবেন। तुमको जो खिलाता है पिलाता है वो भी हमको खिलाता है पिलाता है, तुम मरने वाला कौन हो? কি অধিকার আছে তোমার আমি ভালো থাকবেন? আমাকেও কয়েকজন বলে যায়, পেশেন্ট দেখে বলে দেবে স্যার ভালো থাকবেন। আমি বললাম আপনি যখন বলেছেন তখন আমার জীবন কেটে যাবে। সন্তদাসজি বলতেন শব্দের অপপ্রয়োগ করে না, মহা অকল্যাণ হয়। অপপ্রয়োগ করবে না, প্রত্যেকটা ইয়েটা পড়বেন যে তুমি বিপদের কথা লিখে আছো বা তুমি পরীক্ষার কথা লিখে আছো, ইয়া ভালোভাবে উত্তীর্ণ হইয়া যাও, বা এই বিপদ এটা তাড়াতাড়ি রক্ষা পাও, আশীর্বাদ হয়ে গেল। কমা দিয়ে এই ইচ্ছাই করি, আমি তার কাছে প্রার্থনা করছি, সে শুনতেও পারে নাও শুনতে পারে, যে তুমি এই বিপদ হইতে রক্ষা পাও, এই আশীর্বাদ করছি। লিখছেন, পরে কমা দিয়ে বলছেন এই ইচ্ছাই করি, আমি ইচ্ছা করছি, সেই ইচ্ছাটা উপরওয়ালা মানবে কিনা ঠিক নেই, আমি উপরওয়ালা থাকি, উপরওয়ালাই যে সবাইকে চালাচ্ছি, তা আমি আপার হ্যান্ড নিতে যাবো কেন? সেটা আবার পাপ হচ্ছে।
তাহলে এই যে বোধটা, এটা হয়ে গেল। কালীরটাই দেখুন, দুর্গা দেখুন, দেখুন এইসব গালগপ্প জুড়ে দেওয়া হয়েছে, অমুক হয়েছে, ওষুধকে মেরেছিল, অমুক তমুক হয়েছিল। এই ডান পা দেখবেন এমনি করে দাঁড়িয়ে আছে, এই দেখুন কার্ভ হচ্ছে, এই করে, এই দেখুন ওইটা আসছে, লেখা হয়ে গেছে ডিমি। কারণ আমার তো লাইফ ইন্স্যুরেন্স নেই, কারণ বইটা লেখা হয়ে গেছে অকালে নয়, কালের সন্ধানে দুর্গাপূজা। আর 5 মিনিট পরে সে দিচ্ছি নাকি? হ্যাঁ, পড়েছে। এইবার চতুর্মাস আরম্ভ হচ্ছে। বৈষ্ণবদের কিসের জন্য আরম্ভ হচ্ছে কেউ জানে না, ঠিক আছে? সব কিন্তু একটা জায়গায় এসে গ্রিপ হয়ে গেছে। সেই জন্য পাতঞ্জলের প্রথম সূত্রকে যৌবস্য কর্ম বৃত্তি নিরোধ, ওই নিরুদ্ধ কথাটা ব্যবহার করছে, যে তোমার আলটিমেট গোল কিন্তু নিরুদ্ধ ভূমি থেকেই শেষ হবে, 10% তুমি গেইন করবে। প্রথমে কি লেখা আছে? স্বরদর্শনের প্রত্যেকটা বেদান্ত দর্শনে লেখা আছে প্রথম সূত্রে অথবা ব্রহ্ম জিজ্ঞাসা, অথবা ব্রহ্ম জিজ্ঞাসা। পাতঞ্জলে কি লেখা আছে প্রথম? অথবা যোগ অনুশাসনম। এইবার যোগের আমরা একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা নিজেকে নিয়ে যাব। ভেবেছি কিছু? খালি বলছি এরকম করে বসুন, হাতটা এরকম করে বসুন, আপনার হাঁপানি কমে যাবে। কে বলেছে তোকে এসব বলতে? হ্যাঁ, তা একজন বললো যে স্যার আমি করি, কেউ আমাকে ইয়ে করে না, সবাই আমাকে খাপায়, আমি এই জন্য চিৎকার চেঁচামেচি করবেন না, আপনি আসন করবেন। কি আসন করবেন? আমি বললাম একটা আসন আছে, একটা আসন আর একটা মুদ্রা। তাই হাত দুটো মাটিতে দিয়ে, হাতের কোণের উপর হাতের দুটো দিয়ে, নিচে বকাসন আছে। আর যে যখন বলবেন মুখে একটা কথা বলবেন না, বক মুদ্রা দেখাবেন, তার মানে বক দেখানো, ওটা দেখাবেন, দেখবেন কাজ হয়ে গেছে। জীবনটাকে মজার করে দেখুন। তাহলে যখনই প্রত্যাহারে এই অবস্থা আমরা ফিরে এলাম, তখন আমাদের এই যে আজকে যেমন মুক্তি সম্বন্ধে আপনার ধারণা হলো, তারপর আমরা প্রত্যাহারের পরে আসলাম ধারণা। ধারণা 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 হলো, এই ধারণা কি হলো? যে কোনো কিছু না জেনে তো ধারণা হয় না। ধারণা হলো এইটা যে আমরা কোথায় কি দিচ্ছি, কোনটায় দিচ্ছি, কি করছি, কোনটা কার আন্ডারে ভাবছি। তাহলে আমরা কিন্তু পাতঞ্জল দর্শনে দেখবেন সূত্র আছে, সূর্যের সংযমাত ত্রিভুবন জ্ঞানম। সূর্যের সংযমাত ত্রিভুবন জ্ঞানম। সূর্যের সংযম করো। সৌর উপাসনা করতে বলেছে না, তাকে দেখো, তার কার্যকারিতা দেখো, তার কাজগুলো দেখো, সে কি করছে, কোন সময় কি ঘুরছে, সেগুলো দেখো। তা এই জন্য এই যে সূর্যের এই গতি অবশ্য দরকার, যে জন্য আমাদের ঋতু বৈচিত্র্য হচ্ছে, যে জন্য আমাদের বর্ষাকাল আসছে, চাষের জন্য দরকার।
যেদিন গরমকাল আসছে, শীতকাল আসছে, শরৎকাল আসছে। আবার দণ্ডনীতিতে, সে দণ্ডনীতি মেরে রামচন্দ্র চলতেন। আর মনুসংহিতায় বলছেন যে শাস্ত্র জিনিসটা যেটা, সেটা মেনে চলবে, কোন কালে কি করতে। সেই জন্য বলছেন যুদ্ধ, বাড়ি করা, সম্পত্তি ক্রয়, সমস্ত কিছু, ছেলে মেয়ের বিয়ে, পড়াশোনার ভিত্তি স্থাপন, সবকিছু করবে শরৎকালে। এবং কোন কালে করতে বলেছে? বর্ষার আগে, গ্রীষ্মর বসন্তকালে, বসন্তকালে আর শরৎকালে। তাহলে মহাভারতের যুদ্ধটা শ্রাবণ মাসে হলো না কেন? এতখানি কাদার মধ্যে জল নিয়ে যাবে, সব ওরা নিয়ম করে করতেন, আগেকার রাজারাও করতেন। আপনি পড়ে দেখবেন সুবোধ কুমার চক্রবর্তী রামমানি বৃক্ষ, 24 খণ্ডের রামমানি বৃক্ষ, এক একটা পশ্চিমবঙ্গ খণ্ড একটা, খণ্ড একটা। আর এইগুলো তো বোঝার বাইরে, আমি বলছি বোঝার জন্য, বোঝার জন্য বলে যাচ্ছি। এটা একভাবে দেখছি, এটাকে আমরা শুধু কৃষ্ণের ব্যাপার দেখছি, ওটা কালীর ব্যাপার দেখছি, এটা দুর্গার ব্যাপার দেখছি। কোনটা? ওই যে ওই একই, এই দেখুন চিন্তা করে একই সে ভাষছে, এই তো দাঁড়িয়ে আছে। ভেবেছেন মূর্তি করি বলে না? ভেবেছেন? খালি তো করে যাচ্ছেন আর মা বাবা বলে ডেকে যাচ্ছেন। এই জন্য গান আছে, রজনীকান্তের সেনের গান আছে, একই ঠাই চলেছি রে ভাই ভিন্ন পথে শুধু। এই দেখুন, যত মত তত পথ নয়, একটাই কিন্তু গেট ঠেকতে হবে। আছে 10 দিক তো, সূর্যের যে গতি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নৈঋত্য ঈশান বায়ু আছে, আমার কাছে সব লেখা হয়ে গেছে, পরে আপনাদের দেবো। এখন আছে ছিন্নমস্তা, তো মস্তকহীন নয়, স্থূল শরীরে সে ধরে আছে, তার মানে সার্জারির জন্য দাঁড়িয়ে আছে, তাই তো? সূক্ষ্ম এবং কারণ শরীরটা তার আছে, সে তো ডিস্ট্রয় হয়ে যায়নি। খালি যাচ্ছেন, পুজো করছেন আর বলছেন যে আল্লাহ মেঘ দে, পানি দে। 5 টাকা দিয়ে কি চায় একটু জিজ্ঞেস করবেন, দাঁড়িয়ে থাকবেন চুপ করে। ওরে বড় ছেলেটার একটু ভালো একটা চাকরি দেখো, মেয়েটার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাও, অমুক হলো, এইটা জানাচ্ছে অমুক হলে, আমার এইটা ভালো করো, আমার যেন কোনো অসুখ টসুখ না হয় বলে 500 টাকা দিয়ে পুরোহিতদের দিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ বলছে কি চাই, কি চাই? প্রসাদ দিন। তুমি বিরাট বড় একটা এজেন্ডা জমা দিয়ে দিলে, দিয়ে 5 টাকা দিলে আবার প্রসাদ চাইছো। সেই জন্য শাস্ত্রকাররা সবসময় বলছেন, যখনই কোনো আশ্রমে যে কোনো জায়গায় প্রসাদ পাবেন, পয়সা না থাকে 1 টাকা দেবেন। 1 টাকা নিচে তার হয় না। আর যদি একেবারেই না থাকে, একটু কাজ করে আসবেন, এই তো বারণ করেছে। আমরা করি ওই আশ্রমে এই হচ্ছে, হওয়ার পর এখানে এসে প্রসাদ ঘুরি। স্যার আপনার সঙ্গে দরকার ছিল, গত বছর পুজোয় সময় নিয়ে গেছিলাম, প্রসাদ পেয়েছিলাম, লেডি কিনে একদম পাইনি, 11টা লেডি কিনে এবার দেবেন। আমার তো রাখা কিছু নেই,
এর আগে উৎসবে টোটাল খরচা হলো 52,000